আজকে পর্দার অভাবের কারণে এই জমিনের মধ্যে এমন কিছু ঘটনা হল শুরু হয়েছে, রাইত পাইলে শোনা যায় 3 হুরু তার মা, 4 হুরু তার বাপর লগে গেছে কি, কথা ঠিক কিনা? ডেইলি এমন ঘটনা অর্নি না অন্য খৌসাই মাতুন না খানে কোনো না কোনো জায়গা আমরা না অন্য খানো। হ্যাঁ ইয়া আল্লাহ কিতা হইছে? আর মোবাইল যদি খুলো তো ফইলা হেডলাইট আয় হবু বলে কিতা হইছে বলে সাইর উর তার মা গেছে গিয়া। আগে আমরা শুনতাম যে সুগুড়ি বাগিয়া গেছে গিয়া, এখন খালি শোনা যায় বেটি বাগিছে। শুনো, আপনি যদি পর্দা পুষি দেয় তখন এই রকমের বিপদটা কিয়া বাঁচি যাইবা। আপনার আওলাদ রে, আপনার ফুড়ি, আপনার পরিবার, আপনার বোন ইতারে যদি পর্দার সাথে রাখেন, শরীয়তের হুকুমের ভিতরে গন্ডির ভিতরে তখন এটা বিপদে হইতো না। আপনি ছাড়ি দিছেন ও বালা করছে, আপনারা তুইয়া গেছে গিয়ে আরো গুলোকে। আজকুর দিন একজনে আমার হইল, আমার বলে হুজুর ও দেখে নাই দেখ বেটা, ই বেটা হবাড়ি যাইতো তার বন্ধুর বাড়ি, আইতে আইতে লইয়া গেছে গিয়া 3 হুরু তার ভাই ঘুরে। আমি বললাম তার আর বউ নাইনি বলে, যে আছে আরেক বউ আছে, তার হুরুতাও আছে, আরেক গুলিয়া গেছে গিয়া। ইগে খান্দের হুরুতায় গুলো লইয়া এখন তোর এতে ফালিত গিলা দিন দায়িত কান্দিতে আছে, তার বউ গেছে গিয়া গুলো গিয়া। আপনার বন্ধু ইগু আপনার বউর লাগি বেগানা বেটা না, বেগানা বেটা নাই ইগুরি আপনি সুযোগ দিলা কিলা আপনার বউদারও ই বুলর গুড়ি খেয়ে আপনি রানি ঘটনাটা তো গোটা এবার মূল খুঁটি, আপনি মূল নায়ক, আপনি সুযোগ দেওয়ার কারণে তো অত বড় ঘটনা হইল। মা বোনেরা, শান্তির জিন্দিগি নষ্ট করিও না, ইসবরে কইয়ার না। যারা মানে এরকমর করে আর তার খান পর্যন্ত যদি আমার এই আওয়াজ গিয়ে পৌঁছে, আপনি আপনার স্বামী তুই এখানে আরেক বেটার করে যাইতা, আপনার আওলাদ তুই এখানে যাইতা, আপনি কি মনে করতে রানি শান্তি জিন্দিগি কাটাই লিবা? না না, বরং আপনার সামনে দিয়ে অশান্তির জিন্দিগি। আর ভাই আইন খেয়াল করিও, দুনিয়া এখান বদলাই ছোট্ট একটা কিসা কই, কোনো ঘটনা কই। এক বুজুর্গ আল্লাহর বন্দা জুফড়িত বইয়া আল্লাহ আল্লাহ খতরা, আল্লাহ আল্লাহ খতরা। আগর জবানাত মানুষে এক দিয়া নে আল্লাহ আল্লাহ করতা। তো দারো নদী একটা আসলো, গাট এখান আছে, গাছ এক গো আছে, গাটর ফারো দেখো এক বেটা গুড়া এক গু লইয়া আইছে, আইয়া গাছর মাঝে গুড়া গু বান্ধিয়া তুইয়া হাত মুখ দইছে, দইয়া কত সময় গাছে এজান দিয়া কত সময় রেস লইছে। আর যাইবার সময় গুড়ার ফিটির তেকিয়া বস্তায় গু ফেলাই গেছে কি ভাবি। তো ফির সাহেব জুফরিত বইয়া বইয়া দেখরা বুঝলে এটা খাম করলো নিকে, বস্তা গু ফেলাইয়া গেল গিয়া। কত সময় বাদে দেখুন আরেক বেটা আইছে গুড়া এক গু লইয়া। তো হে ইয়া তার গুড়া গু বান্ধিছে, বান্ধিয়া হেও ওলা মুখাত দইছে, দইয়া কত সময় রেস লইছে। যাইবার সময় রে বস্তা গু তুলিয়া লিয়া গেছে এই গুড়ার ফিটিত। ইকানো তাই দেখলা। আরো কত সময় বাদে আরেক বেটা আইছে গুড়া এক গু লইয়া, লাখড়ির বুঝা এক গু ফিটির মাঝে। ইয়া কিতা করছে, তার গুড়া গু বান্ধিয়া তো হেও মুখাত দইছে, দইয়া কত সময় দমসম লইয়া রোয়ানা দিলাই। তো এর মাঝে হৌ যে ফইলা যে গুড়া গুড়া আলা যে বস্তা ফেলাইয়া গেছিল, ওগু আইছে দৌড়াইয়া। আইয়া কইল আমি তো টেকার বস্তা তুইয়া গেছিলাম, এগু তুই নিছত। এবারে কইল আমি গরিব মানুষ, আমি তো ধরু বাজার ফাড়ো গেছিলাম ধরুয়া না, আমি তোমার বস্তা বস্তা দেখছি না কিছু। বলে না তুই নিছত। এবারটা কয় আমি নিছি না। লেই গেল ঝগড়া। ফির সাহেব বইয়া বইয়া দেখরা ঝগড়া করতে করতে এক পর্যায়ে এই লাকড়ির বুঝাওয়ালারে যেমতে চাক্কু দি ফার মারছে, ও যে বেটা বস্তা ফেলাই গেছিল এই বেটায়, এই বেটারে আপনার হত্যা করে লইছে, মারি ফেলাই দিছে। ফির সাহেব কইলা বিষয়টা বুঝলাম না। টেকা ফেলাইয়া গেল একজনে, নিল আর একজনে, মাইর খাইলো আর একজনে। এটা কিতা শুরু হইল? ইয়া আল্লাহ, এটা কিতা বুঝলাম না কিছু। আল্লাহ বলে তুমি ওটা তুমি দেখবার লাগে তোমার বই তুই চিনি বুঝি লাইলা, তুই বাপ তো বালা নাই, আল্লাহর কাছে তওবা করে লাইলা, আল্লাহ আমি আর কোনোদিন আজ গাইতাম না। আল্লাহ কইলা যখন জানতে চাইছ তোর মাধ্যমে জানিলা কামাসে, আল্লাহ লগে লগে ইলহাম করে দিলা, তোর মাধ্যমে এসে জানিল ঘটনাটা কিতা। আল্লাহ জানাই দিলা ও যে টেকার বস্তা ফালাই গেছে, আর 2 নম্বরে আরেক বেটা যে খালিয়া আইয়া গুড়া লইয়া আইয়া যে টেকার বস্তা লইয়া গেছে, জেগে ফালাইয়া গেছে অগুর ফরিদাদায়, অগুর ফরিদাদার সম্পদ রে জেগে বস্তা নিছে, অগুর ফরিদাদায় হগুর জেগে বস্তা নিছে, অগুর ফরিদাদার সম্পদ রে জেগে বস্তা ফালাইয়া গেছে, অগুর ফরিদাদায় মাসলো। আমি নাতিত নিয়ে আপনার
বদলা লইয়া দিছি। বলে বুঝলাম ইকান হিগে যে আনা দোষে মাইর খাইলো তার দোষ কিতা? তার তো কোনো দোষ নাই, এ তো গরিব মানুষ লাখড়ি রান গেছিল। বলে এই লাখড়ির বুঝা আল্লাহর ফরিদাদায় ওগুর ফরিদাদারে হত্যা করলো, আমি 3 নম্বর সিঁড়িত বদলা লইয়া দিছি। এই জায়গা ইকান বদলা বদলির জায়গা। কথা ঠিক নি না ঠিক নাই? আপনি একজনের বনির আত্ম ধরবা অপেক্ষা, তখন আপনার বনির আত্ম আর একজনে ধরব। আপনি একজনের ফুড়ির ইজ্জত নষ্ট করবা অপেক্ষা, তখন আপনার ফুড়ির ইজ্জত নষ্ট আর একজনে করেন। কথা ঠিক নি না ঠিক নাই? আপনি আপনার আর একজনের বউ লিয়ে আইতে আপনার বউ আর একজনে লিয়ে দিব। বদলা বদলি আছে না নাই? বদলা বদলি আছে না নাই? আপনি আর একজনের বউর লগে মাতিতে আপনার মনে কথা আপনার গড় পবিত্র, আপনার বউ আর এক বেটার লগে মাতির ঘর হয়তো। এই দুনিয়ায় কেন বদলাই? বিচার তো বাদে, মরার বাদে তো বিচার শুরু হইব, বদলাই আগে। আচ্ছা আমরা অনেক ঘটনা দেখছি, কোন এই হেনে হত্যা করছেন, হেন হেনে হত্যা করছেন, সিলসিলা জারি হয়ে গেছিল, ঘটনা আছে না নাই শুনছেন? দুনিয়ায় কান বদলাইর জায়গা। অতালে খবরদার, আমরা প্রত্যেকের ফুড়িবাত্তিও যে আসেন না নাই, এগুলার ইজ্জত আবরুর হেফাজত করতে হইলে আমরা প্রত্যেক মানুষের ফুড়িবাত্তির ইজ্জতের হেফাজত করার দরকার আছে না নাই? আপনি মন করেন আপনার গরু আপনার ফুড়ি আছে, আপনার বইন আছে, অথচ আপনার ফুড়ি তৈয়া আপনার বইন তৈয়া আপনি আরেকজনের বনির দিকে চাইন, আরেকজনের ফুড়ির দিকে তার ইজ্জত নষ্ট করতে চাইন, তো আপনার এগুর ইজ্জত তো আরেকজনে নষ্ট করব। এই জন্য আপনি আপনার ফুড়ির ইজ্জতের হেফাজত করতে চাইলে, বইনের ইজ্জতের হেফাজত করতে চাইলে অন্যর বইনের ইজ্জতের আপনি হেফাজত করেন, আল্লাহ আপনার বইনের ইজ্জত হেফাজত করাইব। কথা ঠিক নি না ঠিক না? আপনি করবা আরেকজনের বউর লোকে পরকিয়া, তো আপনার বউর লোকে আরেকজনে করবো পরকিয়া। আপনার রাইত যাইতরা আপনার ইনো দিন আইবই। কথা লাগে সাবধান, বেটাইনো সাবধান, বেটিনো সাবধান। প্রত্যেকরে কইয়া যারা এই কামে জড়িত আছো, বাকি আর না বালা মানুষ তো সারা তো আর খারাপ নাই, সারা যায়নি কিনি কোনো। আল্লাহ যেটা বেটি নিয়ে কলে যাওয়া শুরু করছো না, আল্লাহ তুমি তার হেদায়ত দান করো, সবে কো আমিন। এইভাবে যদি চলতে থাকে কিছুদিনের ভিতরে আমরা দেশ কি অবস্থা দেখা দিব। বর্তমানে কত যে শতাংশ যে জামাই তুই আইলা অন্য বেটাইন্তর লগে সম্পর্ক আল্লাহ বালা হয়েছে, যে পরিস্থিতি শুরু হয়েছে। এমন কোনো এলাকা নাই যেখানে গেলে এই গপ শোনা যায় না, যেন যাইবা মানুষের গপ করে নয়। মা বোন তোরে কই আর শুনো, দোয়া করি লাইতাম, দোয়ার আগে একটা কথা কইয়া যায়, আর আল্লাহর জান্নাত যদি পাইতে চাও সায়ের কাম করিয়া যাও। 1 নম্বর হইল সময় মতো নামাজ আদায় করিও, নামাজ খানাইতে ছাড়িও না, 5 ওয়াক্তের নামাজ আদায় করি যাইও। অনেক বেটি না জোহরের নামাজ আসরের লগে পড়ে, দেখবাই বেটি 2টার সময় ফুরকিত গোসল গেছে, সড়কে যাইতে দেখা যায় না, দেখা যায় না, মাঝে মাঝে ঘটনা তে শুনিলে ঘটনা 2টা বাজে আর তো হবে বেটি গোসল করে রাখবো, কি নামাজ কোন সময় পড়িত টাইম মতো গোসল, জোহরের আগে গোসল করিয়া টাইমে নামাজ খানা আদায় করবা। 2 নম্বরে নবী যে ফরমাইতরা রমজান শরীফ আইলে রোজা রাখবাই, রমজান শরীফের রোজা রাখবাই। অনেক মা বইন আছো 200, 300, 400টা রোজা খোঁজা লইয়া গরুর আদায় করছে না। কোন মাসম, কোন রমজান মাসম হাইজ হয়ে গেছে, পিরিয়ড হয়ে গেছে, 2টা 3টা 4টা রোজা খোঁজা হয়ে গেছে। এগুন রোজার পরে আদায় করিলে এইবার কথা, কিন্তু আদায় করব করিয়া 40 বছর হয়ে গেছে, এখনো আদায় করছে না। এটা নাই মা বোনেরা যারা আওয়াজ হুন্ডায় খেয়াল করি শুনো, এইভাবে যারা 100, 150, 200, 300টা রোজা খোঁজা লইয়া গুড়ায়, সাবধান, সময় এখনো আছে। খোঁজা রোজা ওখানে আদায় করা শুরু করো। আর রোজা রমজানের রোজা আপনি খোঁজা করবা না, এই যে প্রয়োজনে যে রোজাগুলা খোঁজা করছেন, যে কিন্তু আল্লাহর নির্দেশ আছে ওগুলো আপনি আদায় করুক কা। আর এমনি আপনি কোনো রোজা নষ্ট করবা না, হইল 2 কাম। 3 নম্বরে নবী যে ফরমাইতরাম নিজের ইজ্জতের হেফাজত করা, নিজের আব্রুর হেফাজত করা। নবী যে ফরমাইতরাম আহসানাত ফারজাহা, যেই মহিলা তার ইজ্জত ও আব্রুর হেফাজত করব, তার মানে পর্দার সাথে থাকা, কথা ঠিক কিনা? চাচার ঘরের বাইর লগে মাটিতে পর্দার দরকার আছে না নাই? বউনার লগে মাটিতে না আছে না নাই? নাইনি, আছে। খালাতো ভাই, ফুফুতো ভাই, মামাতো ভাই, এটা সব তোমার লাগি বেগানা। উত্তরের বাড়ির বেটা, দক্ষিণের বাড়ির বেটা, পশ্চিমের বাড়ির বেটা, সব বেগানা।
কিন্তু তুমি তো খালি পর্দা করো, মসজিদের ইমাম সাহেবরে দেখলে মাথার কাপড় দেওয়াত লাগি বেটি উষ্টা গাইয়া ভরিয়া মরি যার অবস্থা হয়েছে ইমাম সাহেব আইতরা। মেসাবে তো এমনিই তোমারে দেখিয়া সবাই খালি মুখ ঘুরাইতরা, মেসাবে তো তারও জান বাঁচা নিতেছ। যে বেটায় তার জান বাঁচাইতো করি সবাই ঘুরিয়া আর খালি সবসময় খালি তোলে দিছার, এই বেটারে দেখিয়া তুমি হরিয়া মরি যারা পর্দা করার লাগিয়া। আর বাকি যে বুঝতে খালি তোমার ভাই 24 ঘন্টা চাইতরা আল্লাহ গাড়ি দিয়া হিগুন তোর সামনে খোলামেলা ঘুরায়, কোনো টেনশন নাই। কথা আছে না মিজা কৌসায় হিকে ফাইলেও করবো নিবালা আসুনি পাবি নিবালা আসুনি আরো 3 খান গফ বাড়া হিগুর দ্বারা হরদা নাই। ও তো কি আল্লাহ বেটাই দেখিয়ে বেটি ফুড়িয়া মরি যার খালি মাথার খাবার দাবার লাগে বেড়া খাইয়া। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও সবে হোক আমিন। তো নবী যে ফরমাইতরা 3 নম্বরে যেই মহিলায় নিজের ইজ্জত ও আবরুর হেফাজত করছেন, পর্দার সাথে রইছেন। 4 নম্বরে ওয়াতাআত বালাহা, নবী যে ফরমাইতরা স্বামীর খেদমত করা, স্বামীর খেদমত করা, স্বামীর হুকুম পালন করা, স্বামীর হক রে আদায় করা। বন্দার হক হকলের মধ্যে তাকি একটা হক হইল স্ত্রী তার স্বামীর হক আদায় করতো না। ও মা বোনেরা, নামাজ পড়িয়া রোজা রাখিয়া জিকির করিয়া তাসবিহ তাহলিল করিয়া আল্লাহর জান্নাত পাইতাই না যদি তোমার স্বামী তোমার উপরে বেজার থাকে। কারণ স্বামীর মর্যাদা এতটুকু, রাসূলুল্লাহ কইতা দুনিয়াত খেওরে সেজদার কথা কইলে নারী অখলরে কইলা মানে তারা যেন তারার স্বামী অখলরে সেজদা করে, কও সুবহানাল্লাহ। এত মর্যাদা তোমার স্বামীর। স্বামী যদি বেজার করিয়া স্বামীরে কষ্ট দিয়া কটু বাক্য কইয়া গালিগালাজ করিয়া যদি খবর যাও তো নমাজও ব্যস্ত নিতে পারতো না। এই 4 কাম যদি আপনারা করতে পারেন, 1 নম্বরে 5 ওয়াক্তের নামাজ পড়া, 2 নম্বরে রমজানের রোজা রাখা, 3 নম্বরে যদি আপনি পর্দায় থাকেন, আর 4 নম্বরে যদি স্বামীর খেদমত করেন, ফাতাদখুলু মিন আবওয়াবিল জান্নাহ, রাসূলুল্লাহ কইতরা জান্নাতের সব দরজা আল্লাহ তোমার লাগি খুলে দিবা। সুবহানাল্লাহ। যে দরজা দিয়ে তোমার ইচ্ছা তুমি জান্নাতে প্রবেশ করতে পারবা। এই জন্য মা বোনেরা এখনো সময় আছে নিজের জীবনটারে সংশোধন করিয়া নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহ মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া নাবিয়ানা ওয়া মাওলানা মুহাম্মাদান عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا
وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون. وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. সম্মানিত আজকের এই মুবারক জলসার সভাপতি সাহেব, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইসকল, পর্দার আড়ালের সম্মানিতা মা বোনসকল, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া। প্রতি বছরের মতো আজকেও এই মসজিদরে কেন্দ্র করিয়া একদিনই জলসার আয়োজন করছে। মুবারক জলসার মধ্যে উলামায়ে কেরামসকলরে দাওয়াত করছেন, তাইন আইয়া কোরআন এবং আহাদিসে নববিয়ত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করিয়া আপনারা শুনাইছেন, আপনারা শুনছেন। দীর্ঘ সময় আপনারা বয়ান শুনছেন। যে কথাগুলো আপনারা শুনছেন, এই প্রত্যেকটা কথারে যেন আমরা জীবনে বাস্তবায়ন করতে পারি, আমল করতে পারি, সবে হোক ইনশাআল্লাহ। বয়ান অনেক চলে, মসজিদে মসজিদে, মাদ্রাসায়, দাওয়াতে তবলিগেরও মেহনত চলে। শুধু বয়ান চললেই তো নাই, বয়ান আমরা কাজে পরিণত করা লাগবে, আমল করা লাগবে। যদি আমল করতে পারি তাহলে দুনিয়ার জিন্দেগি শান্তির জিন্দেগি বানাইয়া দিবা আল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন হলেন, বেশি সম্পদ আসলো না, কিন্তু জিন্দেগির মধ্যে আসলো শান্তি। খুব বেশি সম্পদ থাকলে যে শান্তি পাওয়া যায় এমন কোনো কথা নাই। বরং সাহাবায়ে কেরাম ওর সম্পদের তারা আল্লাহর রাস্তায় দান খয়রাত করিয়া তারা
সম্পদহীন হয়ে গেছে, 2 অক্তে 3 অক্তে খাইছ, পালা বিছনাও গড় আসলো না, খাজুর খাইয়াও দিন কাটাইছ। এরপরে তারা যে শান্তি পাইছে দুনিয়ার, করোর ফতিও এই শান্তি পাইছেন আর পাইতো নাই। শান্তি হইল গিয়া যদি আপনি আল্লাহর আহকামাতরে মানই, নবীর তরিকা মানিয়া চলেন, গড় তা হোক না, ফুতিবার বিছনাটা হোক না, খাইবার বালা ব্যবস্থাটা হোক না, এরপরও আপনার দেহর মধ্যে, দিলর মধ্যে, জিন্দগির মধ্যে আল্লাহ শান্তি দান করবে। সুবহানাল্লাহ। আপনার আমার হায়াতে জিন্দগি যদি শান্তিতে বসবাস করতে চাই, তাহলে আমরা যে কথাগুলা শুনি কোরআন আর হাদিসের, ওখানে তা খাজে পরিণত করতাম, আমল করতাম, জিন্দগির মধ্যে এই কথাগুলারে ফিটিং করিয়া এরপরে আপনি জিন্দগি চলাফেরা করুক। আপনার দোকানদারির থেকে লইয়া, ব্যবসা বাণিজ্যর থেকে লইয়া, রাজনীতির থেকে লইয়া, প্রত্যেকটা জায়গাতে যদি আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা অনুসরণ করিয়া, আল্লাহ এবং রসুলের হুকুম মানিয়া যদি চলয়, তে আপনি শান্তি পাইবা, দুনিয়া তো লাভবান হইবা, আর আখিরাতো আল্লাহ পাক রব্বুল আলামিন বিনিময় হিসাবে জান্নাত দান করবা। সুবহানাল্লাহ। ভাই হল, মুরব্বী বাবা হল, আপনারা দীর্ঘ সময় বয়ান শুনছেন। আমি সামান্য কিছু কথা আপনার সামনে আলোচনা করব, যদি আল্লাহ পাকে তৌফিক দান করুন। আমার কইছেন আল্লাহর হক আর বন্দার হক সম্পর্কে আলোচনা করতাম। এই কথার সামনে রাখিয়ে কোরআনে পাক থেকে আয়াতে কারিমারে তিলাওয়াত করছি। হক মূলত 2 প্রকার। 2টা হকর কথা কোয়া হইছে। একটা হইল হুকুকুল্লাহ, আল্লাহর হক, আর একটা হইল হুকুকুল ইবাদ, বন্দার হক। আল্লাহর হক যেটা আল্লাহর লগে সম্পর্ক। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতরা, আমি উফায়ের নামের একটা ঘোড়ার, একটা গাদার পিঠে সওয়ার হইয়া আল্লাহর নবীর পিছনে যাইয়া সোয়ারি হিসাবে ছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ডাক দিয়া কইলেন, মুআজ, বান্দার উপরে আল্লাহর হক কিতা আর আল্লাহর উপরে বন্দার হক কিতা জানোনি? হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা ফরমায়, আমি কইলাম আল্লাহ এবং আল্লাহ রসুলেই ভালো জানো। নবীজি ফরমাইলা, মুআজ, বন্দার উপরে আল্লাহর হক হইল গিয়া বন্দায় আল্লাহর ইবাদত করত। বন্দায় কিতা করত? আল্লাহর ইবাদত করত এবং আল্লাহর লগে খেউররে শরীক করত। যদি বান্দায় আল্লাহর হক আদায় করিতে, তাহলে বান্দার লাগি আল্লাহর উপরে হক হইল গিয়া এই বন্দারে আল্লাহ শাস্তি দিতে নাই। সুবহানাল্লাহ। তো আমরার উপরে আল্লাহর হক হইল আল্লাহর ইবাদত করা। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তুমি তাই ইবাদত করো আল্লাহ, আর আল্লাহর লগে কাউরে শরীক করিও না। মুসলমান বাবারা, যুবক ভাইয়াই নকল, তো আজকে 2টা হক সম্পর্কে আলোচনা করবো। একটা হক হইল গিয়া আল্লাহর হক, আর একটা হইল বন্দার হক। তো
আল্লাহর হক হইল আল্লাহর ইবাদত করা বান্দার উপরে। এই পৃথিবীতে একজন মানুষ যদি কোনো অফিসও চাকরি করে, তাহলে এই অফিসারের হুকুম মানেনি না মানে না? মানেনি না মানে না? একজন মানুষ যদি কোনো মানুষের বাড়িতে খামোহামায় বেতন যদি তার 10,000 টাকা হয়, তাহলে তার মালিকর প্রত্যেকটা নির্দেশনা মানেনি না মানে না? তার লাগি মানা অবশ্য কই যায়। আপনি যদি একটা কোম্পানিত কাম করেন, আপনি অনুসরণ করুন কোম্পানির মালিকরে। আপনি একটা কদম উঠাইতে হইলে আপনার কোম্পানির মালিকর অর্ডার ছাড়া উঠাইন না। দুনিয়ার সাধারণ এক অফিসে যদি কাম করলে অফিসারের হুকুম মানা লাগে, এক মানুষের বাড়িতে কাম করলে তার নির্দেশ পালন করা লাগে, এক কোম্পানির যদি কাম করলে কোম্পানির মালিকরে অনুসরণ করে চলা লাগে। যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে পৃথিবীর মধ্যে সমস্ত মখলুকের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ এবং সুন্দর করে বানাইছেন এবং নিয়ামতের সাগরও ডুবাইয়া দিছেন, ই আল্লাহর হুকুম মানিয়া ই আল্লাহর অনুসরণ করিয়া আমরার চলার দরকার আছে না নাই? হোসে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যত মখলুক বানাইছেন, সৃষ্টি জগতের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ আমরার বানাইছেন। সুবহানাল্লাহ। সবচাইতে সুন্দর করে বানাইছেন। আমরার মতো আর কোনো প্রাণী সুন্দরও নাই, আসল কোন প্রাণী। আপনি আপনার চোখ দেখো, মুখ দেখো, আয়নার সামনে গিয়ে দেখুন, পৃথিবীতে আপনার আমার মতো কোনো প্রাণী আর আছে নাই। আল্লাহ ফরমাইতরা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দুনিয়ার সব মখলুকের ভিতরে আমি মানুষকে সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। মানুষের মতো কোন প্রাণী আল্লাহ সুন্দর করে বানাইছে। বানায়া যা প্রয়োজন তা আল্লাহ দিয়া দিছে। আসমান আর জমিনের ভিতরে যা কিছু আল্লাহ সৃষ্টি করছেন, সব তো আপনার আবার লাগি বানাইছেন। সুবহানাল্লাহ। মানুষের লাগি আল্লাহ বানাইছেন। এরপরে ভরপুর হিসাবে নিয়ামত তোমার আমার জিন্দিগি দিছেন। কত নিয়ামত দিছেন জানেন? আপনি আমি আল্লাহর নিয়ামত গণলে উড়াইতাম পারবো নি বাবাজি? কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক বলেন, তোমরা যদি আমার নিয়ামতের গণনা করো তাহলে তোমরা নিয়ামত গনিয়া ফুরাইতাই পারতাই না। সুবহানাল্লাহ। এত অগণিত নিয়ামত আল্লাহ পাক আপনারে আমারে দিছেন। নিয়ামত যদি গণনা করি, গন্তে গন্তে জীবন শেষ হয়ে যাইব। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত আমরা গনিয়া ফুরাইতে পারবো না। সুবহানাল্লাহ। এত অগণিত নিয়ামত আল্লাহ দিছেন। ও মুসলমান, আপনার আমার জিহ্বা এত দামি একটা জিনিস, যে জিহ্বা দিয়া হাজারো হাজারো প্রকার যদি মজার জিনিস সামনে দেওয়া হয়, একটা একটা করিয়া জিহ্বায় আলাদা আলাদা করিয়া মজা বুঝতে পারে না পারে না। এই ক্যাপাসিটি দিছেন, এটা আল্লাহর নিয়ামত। নিয়ামত তাই মুসলমান, চোখটা আল্লাহর নিয়ামত। যার চোখ নাই তারে জিকাও, চোখ কেমন দামি সম্পদ। আপনার আমার কিডনি দিলাম, লিভার দিলাম, হার্ট দিলাম। ও মুসলমান, যার হার্টটা দুর্বল হয়ে গেছে, হার্ট উইক হয়ে গেছে, তার মতো অসহায় কেউ নাই। পেরেশান অবস্থায় আছে, তার হার্ট দুর্বল হয়ে গেছে। কথা ঠিক না ঠিক নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার মজবুত হার্ট দিলাম, তোমার আমার কিডনি দিলাম। যার কিডনি ধ্বংস হয়ে গেছে তারে গিয়ে জিকাইও কিডনি কেমন দামি, আপনি তো বুধ ভাড়ায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সব জরুরত দেহের মধ্যে পুরা করে দিলাম। আপনার যদি শ্বাসকষ্ট হয়ে যায়, অক্সিজেনের অভাব যদি হয়ে যায়, আপনি যদি ডাক্তারের কাছে যান, 2 দিন 3 দিন 5 দিন পর্যন্ত অক্সিজেন যদি আপনার লাগে, অনেক টাকা লাগবো না? লাগতো না? এখন চাই হসপিটাল, যদি প্রাইভেট হসপিটালও টাকা লাগে, আর অক্সিজেনের যদি আপনার অভাব হয়ে যায়, পয়সা লাগবো না? লাগতো না?
আপনি 40 বছর থাকি অক্সিজেন লইতরা, খালি 24 ঘন্টা অনবরত আল্লাহ আপনারে দিতরা। সুবহানাল্লাহ কইতে না নি? অভাব আসেনি অক্সিজেনের? যে আল্লাহ সব কিছু জরুরত পুরা করে দিছেন, ই আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই বাবা? আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি আমার ইবাদত করবার লাগি, কেবলমাত্র আল্লাহর ইবাদতুল লাগিয়া, আল্লাহর গোলামি করবার লাগিয়া। তো মুসলমান বাবারা, যুবক ভাইয়াই নখন, আমরার উপরে আল্লাহর হক হইল আমরা কিতা করতাম? আল্লাহর ইবাদত করতাম। ইবাদত মানে হইল আনুগত্য করা, বিনয়ী হওয়া, আল্লাহর কাছে মাথা নত করে দেওয়া। ও মুসলমান, আনুগত্য করা, ইবাদত করা মানে কিতা? আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা মানা, আল্লাহ পাক রব্বুল আলামিন যা হুকুম করছেন তা জীবনের মধ্যে বাস্তবায়ন করা, আর যা কিছু নিষেধ করছেন ওইগুলারে বর্জন করার নামই হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহ কইছেন সুদ খাইও না, ঘুষ খাইও না, মিছা মাতিও না, চুরি করিও না, পরের হক খাইও না, অন্যর আইল টেলিও না, মানুষ হত্যা করিও না, জিনা বেবিচারে যাইও না, আপনি ছাড়ি দিতে হয়। আল্লাহ কইছেন 5 ওয়াক্তের নামাজ পড়ো। আল্লাহ কইছেন রমজান শরীফ আইলে রোজা রাখো, নিসাবর মালিক হইলে যাকাত দাও, নেক আমল করো, হজ যাইবার সম্পদ থাকলে আপনি হজ করুক। তো প্রত্যেকটা আল্লাহর নির্দেশ পালন করার যে গুণ, ওগুণ আপনি করিয়া যাইতা, আর যে গুণ আল্লাহ নিষেধ করছেন ওগুণ দিয়ে আপনি ছাড়ি দিতা, তার নাম হইল ইবাদত, আল্লাহর আনুগত্য করা। আপনি এখন কিছু মানুন না, একদিকে নমাজ পড়িতরা, অপর দিকে আল্লাহর নাফরমানি খতরা, রোজা রাখরা, অপর দিকে নাফরমানি খতরা। তো আমরা আল্লাহর ইবাদত করতাম, আল্লাহর আহকামাত রে পালন করিয়া যাইতাম, আমরার উপরে আল্লাহর হক হইল, আমরা আল্লাহর প্রতি বিশ্বাসী হয়ে যাইতাম, আল্লাহর উপরে ঈমান আনতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলি। আল্লাহ পাক বলেন, ও ঈমানদার মানুষেরা, তোমরা ঈমান আনো, বিশ্বাস স্থাপন করো আল্লাহর উপরে এবং রাসূলের উপরে এবং ওই কিতাবের উপরে জাতান নবীর উপরে নাজিল করছেন। হোকা সুবহানাল্লাহ। ওটার উপরে আপনি ঈমান আনতে। মুসলমান বাবারা, যুবক ভাইয়া নকল, আল্লাহর উপরে বিশ্বাস করুন, আল্লাহর উপরে ঈমান আনুন, আল্লাহ রাসূলের উপরে ঈমান আনুন, আর আল্লাহ যারা কইছেন জীবন চালাইতে ওলা চালান, আল্লাহর রাসূলে যেভাবে কইছেন জীবন চালাইবার লাগে ওইভাবে আপনি চালাইন। আল্লাহ ফরমায়, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, যারা ঈমান আনলো আল্লাহর উপরে এবং আখিরাতের দিনের উপরে, ওয়া আমিলা সালিহান, আর নেক আমল করলো, ভালো আমল করলো, আল্লাহ ফরমায় তার জন্য তার রবের কাছে রয়েছে আজর, তার মানে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওই বান্দার কোনো ডর নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। দুনিয়া তো নাই, কবর গেলেও নাই, আখিরাতেও নাই। মুসলমান বাবারাম, যুবক ভাই নকল, আল্লাহ আমরার হর জরুরত রে পুরা করে দিছেন, দুনিয়ার জিন্দগির প্রয়োজন গুলা মিটাইয়া দিছেন। এই দুনিয়ার জিন্দগি আপনি পরিচালনা করতে যা যা দরকার আল্লাহ প্রত্যেকটা জরুরত রে পুরা করে দিছেন। আল্লাহ দুনিয়া তোমারে আমার সুন্দর করে বানায় দিছেন, আল্লাহ তোমারে আমার শ্রেষ্ঠ বানায় দিছেন, সম্মানী বানায় দিছেন। আর দিয়া কইতরা, বান্দারে আমি সব কিছু তোমারে দিলাম। দুনিয়ার সাধারণ একজন বান্দার যদি তুমি গোলামি করো, একজন বান্দার করো যদি তুমি কাম করো, ওই বান্দার হুকুম ছাড়া তুমি একটা কদম উঠাও না। আর আমি আল্লাহ তোমার সব প্রয়োজন মিটাইয়া দিলাম,
তারপরে তুমি কেন আমি আল্লাহর হক আদায় করো না? ই আল্লাহর নাফরমানি কিলা করো? কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি কিভাবে তোমার রবের সাথে নাফরমানি করো, আল্লাহর সাথে কিভাবে নাফরমানি করো? ও মুসলমান বাবারা, আল্লাহর সাথে নাফরমানি করা মানে আল্লাহর হুকুম রে কিভাবে তুমি লঙ্ঘন করো, কিভাবে তুমি নামাজ ছাড়ি দাও, কিভাবে তুমি রোজা খাও, মিথ্যা কথা খাও, কোরআন বিরোধী কাম করো, জমিনের মধ্যে ব্যভিচার করো, অন্যর হক রে নষ্ট করো। মসজিদের মধ্যে আজান হইল, মসজিদের দ্বারে দে যাও গে, তুই মসজিদের মধ্যে ঢুকো না। তুমি আল্লাহর আহকামাত্রে পালন করো না, আল্লাহর সাথে তুমি কিভাবে নাফরমানি করো, আল্লাহর হুকুম রে কিভাবে তুমি লঙ্ঘন করো। ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, আল্লাহ পাক বলেন তুমি তো মৃত ছিলাই, তোমার কোনো অস্তিত্ব ছিল না, দুনিয়ার কেউ তোমার জানতো না, চিনতো না, তুমি মৃত অবস্থায় ছিলাই, আমি আল্লাহ তোমার জীবনে দান করলাম। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, আজ তো শরীরের মধ্যে তাকত আছে, শক্তি আছে, মসজিদ আদান হইলে মসজিদের দ্বারে দি যাও গিয়া, একবারও তুমি মসজিদের দিকে ফিরিয়া তাকাও না। আজকে তুমি নমাজের কথা কইলে তোমার মাথা গরম হয়ে যায়, জিকিরের কথা কইলে মাথা গরম হয়ে যায়, তবলিগের কথা কইলে কিছু ভাই আছে মাথা গরম হয়ে যায়, মাথা নষ্ট হয়ে যায়। ও মুসলমান, তাফসীরের কথা কইলেও তোমার ভালো লাগে না। তুমি মন খড্ডায় তোমার চিরকাল শক্তি থাকবো, তাকত থাকবো, এই দুনিয়াত তুমি চিরকাল থাকবাই না। না, এই দুনিয়ার চিরকাল থাকার জায়গা নাই। আল্লাহ ফরমাইতরা, আমি তোমার জীবন দান করছি, আবার তোমার মৃত্যু দিমু। আল্লাহ পাক বলেন, সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ তোমার আবার মউত দিলাইমু। তার মানে তুমি মারা যাইবাই, তুমি একদিন শেষ হয়ে যাইবাই। এখন যদি তুমি মনে করো আমি মরে যাইমু, শেষ হয়ে গেলাম, মাটি আমারে খাইলেইব, আমি ধ্বংস হয়ে গেলাম, আল্লাহ পাক বলেন না না, শেষ হইয়াও শেষ নাই। সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ তোমারে আবার জিন্দা করব। তুমি অনহটায় মরে গেলা, শেষ হয়ে গেলে, না না, আল্লাহ তোমারে আবার চিন্তা করবা। সুম্মা ইলাইহি তুরজাউন, সব আল্লাহর দিকে ঘুরিয়ে যাওয়া লাগবো। লাগবো না, লাগতো না? তো আল্লাহ সব জরুরত যখন পুরা করে দিলা, আল্লাহ সবচাইতে দামি বানাইয়া দিলা, তো আল্লাহর আমরার উপরে হক আছে তো না নাই? আছে। তো আল্লাহর হক আমরার উপরে কিতা? আমরা আল্লাহর কিতা করতাম? ইবাদত করতাম, আল্লাহর আনুগত্য করতাম, আর আল্লাহর লগে খেউরে আমরা শরীক করতাম না। আমরা যেসাখানোকে সেজদা দিতাম না, যেসাখানোকে মাথা নত করতাম না। সেজদা দিবার জায়গা, মাথা নত করবার জায়গা একমাত্র খানো আল্লাহ। আল্লাহ ছাড়া আর খেউর গেছে আমরা মাথা নত করতাম না। আপনি যেসা মাজারও গিয়ে মাথা নত করলে হইতো না, আল্লাহর সাথে আপনি শিরিক করতে পারত না। আমরা সর্ব অবস্থায় গোটা জিন্দেগি আল্লাহর ইবাদতের মধ্যে কাটাই দিতাম। যুবক ভাই নকল, ইমানের পরে সর্বপ্রথম সবচেয়ে বড় ইবাদতের নাম হলো নামাজ। ইমানের পরে সবচেয়ে বড় ইবাদতের নাম হলো নামাজ। কিন্তু আজকে দেখা যায় সমাজের ভিতরে বেশিরভাগ মানুষ নামাজ থেকে বঞ্চিত, কথা ঠিক কিনা? মসজিদ আজান হয়, মানুষ মসজিদে নামাজও যায় না। আল্লাহর হক তোমার উপরে, তুমি মসজিদে যাইবাই, আজান হইছে নামাজ আদায় করবাই, বিশেষ প্রয়োজন হইছে যাইতাই পারছো না, করো নামাজ আদায় করে নিবাই। আপনি অসুস্থ, করো নামাজ আদায় করবা। মা বোন যারা আছেন টাইম হইছে নামাজ আদায় করে নিবা। ইমানের পরে সবচেয়ে বড় কাম কিতা? নামাজ পড়া। ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত নামাজ পড়া। আই ও নামাজটা কি বেশিরভাগ মানুষ হরিয়া, ও আপনার আর মহল্লার মধ্যে সপরিবার মানুষ। আচ্ছা কোন চাই দুইজন দুইজন করি আইলে 200 জন মানুষ আইবা না ফজরের নামাজও, যে কোনো মহল্লা তো। কিন্তু আজ মহল্লায় মহল্লার মসজিদও কয়জন মানুষ হওয়া যায়? 6 জন 7 জন 10 জন 15 জন। আজ আমরা সারা দুনিয়ার যে মার খাইয়ার, সারা দুনিয়ার মধ্যে আমরা পেরেশান অবস্থায়।
তার একমাত্র কারণ হইল আমরা আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত হয়ে গেছি, আল্লাহর হক আমরা আদায় করি আর না। এরপরেও আল্লাহ দয়া করি তোমারে আমার এই জমিনের মধ্যে চালাইতে রে বাবা। তুমি আমি যদি আল্লাহর হক আদায় করতাম পরিপূর্ণভাবে, এই জমিনের মধ্যে তোমার আবার কোনো টেনশন হইতো না, দুনিয়ার কোনো বিপদে পাইতো না, বড় ধরনের কোনো মুসিবতে পাইতো না। আজকে মুসলমান জমিনও লাঞ্ছিত অপমানিত আর কোনো কথাই ছিল না, কারণ মুসলমান এমন একটা জাতি যারা পানির উপর দিয়েও দৌড়াইতে পারে। সুবহানাল্লাহ, পানির উপরে দিয়েও দৌড়াইতে পারে। যারার কথা বাগেও শুনতো, যারার কথা বাগে শুনছে, যারার কথা গাছে শুনছে, আমরা সেই জাতি। কিন্তু আজ আমরা একবারে কোন দরজা দিয়ে পৌঁছিছি একবার চিন্তা করতেইনি। সারা দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, মসজিদের অভাব নাই, কিন্তু আমরা মসজিদের হক আদায় করিয়ান না। নামাজ খান গিয়া মসজিদ পড়িতে মহানাই যাইয়ান না। যুবক ভাই নকল 5 ওয়াক্তের নামাজ মসজিদে গিয়ে আদায় করো। 5 ওয়াক্তের নামাজ যখন আদায় করো ভাই, আল্লাহ ঘরের মধ্যে বরকত দিবা, জিন্দেগির মধ্যে বরকত দিবা, হায়াতের মধ্যে বরকত দিবা। বড় ধরনের কোনো বিপদ যদি আয়, বলা মুসিবত যদি আয়, নামাজের কারণে আল্লাহ পাক তোমার বিপদরে দূর করে দিলাইবা। সুবহানাল্লাহ। আমরা সাধারণ যদি কোনো জিম্মাদারি আমরার কাছে আই যায়, আইজ আমরা দোকানে খান হইলে নামাজ পড়তে পারি না, আল্লাহর হক বলি গেলাম। আমরা সামান্য 2 কেয়ার বন্ধ খেত করাত লাগি আল্লাহর হক বলি গেলাম। আমরা সামান্য চাকরি করাত লাগি আল্লাহর হক লইলাম। কিন্তু এই ভারতবর্ষের ইতিহাস আপনি পড়িয়ে দেখো, ইলা বেটাইন গুজরিয়া গেছে। আমি পুরানা জমানার হইলাম না, 1500 বছর আগর কথা যদি কই, আপনারা কইবা হয়তো নবীর যুগের মানুষ, সাহাবায়ে কেরামের যুগের মানুষ, তাবেঈনের যুগের মানুষ। তবে তাবেঈনের যুগের মানুষ না, না, ওই ভারতের ইতিহাস থেকে কই এমন মানুষগুলা গুজরিয়া গেছেন যারা ভারতবর্ষের জমিন বাদশাহী করিয়াও জীবনে কোনোদিন নামাজ খোঁজা হইছে না। সুবহানাল্লাহ। হিন্দুস্তানের বড় একজন আল্লাহর ওলি, আপনারা শুনছেন নাম, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই। ইন্তেকালের কিছুদিন আগে সাগরিদ হলরে ডাক দিয়া ওসিয়ত করলাম, সাগরিদেরা আমি তোমাদের ওসিয়ত করিয়ার আমি মারা যাওয়ার পরে তুমি তাই যে কোনো মানুষ দিয়ে আমার ইমাম বানাইও না, যার গেছে 4টা গুণ পাইবাই তারে দিয়ে আমার জনজার ইমামতি করাইও। সাগরিদ হলে কইলা হুজুর 4টা গুণ কিতা বলে? 1 নম্বর গুণ হলো যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ খোঁজা হইছে না। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ খোঁজা হইছে না। 2 নম্বর গুণ কিতা বলে? যার জীবনে কোনোদিন তাকবীর উলা খোঁজা হইছে না, ইমামের সাথে সাথে আল্লাহু আকবার কইয়া নিয়ত বান্ধিয়া জামাতের সহিত নামাজ আদায় করছে। 3 নম্বর গুণ কিতা বলে? 3 নম্বর গুণ হলো যার জিন্দেগির ভিতরে কোনোদিন আসরের সুন্নত খোঁজা হইছে না। আসরের সুন্নত তো সুন্নতে মুআক্কাদা না, সুন্নতে গায়র মুআক্কাদা, না পড়লেও কোনো গুনাহ নাই। কিন্তু এমন একটা শর্ত লাগাইয়া দিলা যে এমন মানুষ দিয়া জনজার ইমাম বানাইও যার জীবনে আসরের সুন্নত খোঁজা হইছে না। 4 নম্বর গুণ কিতাব বলে? যেই মানুষটা জীবনে কোনোদিন কোনো নারীর দিকে খারাপ নজরে তাকাইছে না, এমন 4 গুণ যার গেছে পাইবাই তারে দিয়ে জনজার ইমাম বানাইও। ও যুবক ভাই, এই ওসিয়তর কিছুদিন পরে হিন্দুস্তানের জমানার সবচেয়ে বড় আল্লাহর ওয়ালি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেল। দিল্লির শাহে জামি মসজিদের সামনে জানাজা উপস্থিত করা হইল। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জমা হইছেন। কত মানুষ জমা হইছেন আমরা তো দেখছি না, আমরা তো ইতিহাস থেকে হইয়ার। তবে ওই বরাক বেলির জমিনও আমরা কিছু জানাজা তো দেখছি না, দেখছি না। আল্লামা রাঙ্গাউটির সাহেব রহমতুল্লাহ আলাইহির জানাজা আমরা দেখছি না, দেখছি না। বাসখান্দির সাহেব রহমতুল্লাহ আলাইহির জানাজা আমরা দেখছি না, দেখছি না। আমি নিজেই জানাজাত আসলাম। বাসখান্দি হুজুরের জানাজা যখন
বদরপুর পড়া হয়েছে তখন আমরা 5 গ্রাম উবাই আপনার নিয়ত বান্ধিছি, 5 গ্রাম গাড়ির উপরে মানুষ আর মানুষ। আর এই জনজা তো দেখলায়, এই সমস্ত জনজার দিকে চাইলে বুঝা যায় ওই জামানার সবচেয়ে বড় আল্লাহর ওয়ালি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির জনজার মধ্যে কত মানুষ যে জমা হইছেন আল্লাহ ভালো জানেন, কথা ঠিক কিনা? যুবক ভাই আইন হল ইমাম নাই, নির্বাচিত কোনো ইমাম নাই। মানুষ কইলা ইমাম খানো, সাগরি দখলে কইলা নির্ধারিত কোনো ইমাম নাই। হুজুরের একটা ওসিয়ত আছে বলে কিতাব বলে 4 গুণ যার গেছে আছে, যার গেছে আছে আপনি 12 আইন আল্লাহর ওয়ালির জনজা পড়াইয়া দেন। কিতা 4 গুণ? বলে 1 নম্বর হইল যার জীবনে কোনোদিন আসরের সুন্নত খোঁজা নাই, 2 নম্বর তাহাজ্জুদের নামাজ খোঁজা নাই, 3 নম্বরে তাকবীরে উলা খোঁজা নাই, আর 4 নম্বরে জীবনে কোনোদিন কোনো মহিলার দিকে খারাপ নজরে চাইছে না। এমন 4 গুণ যার গেছে আছে আপনি 12 আইনের হুজুরের জনজার ইমামতি করে দিলাই। ও যুবক ভাই আইন হল খেয়াল করে শোনো, সময় অতিক্রম হইয়া যান, খেও বাইর হয় না, কারণ সব চিন্তার মধ্যে পড়ে গেলা। যদিও হাজার হাজার ওলি আল্লাহ খোলাছুন, বুজুর্গ খোলাছুন, আলিম উলামাও খোলাছুন, আল্লাহ আল্লাহ খরনাওয়ালা মানুষ খোলাছুন, খেউরর গেছে 2টা গুণ আছে, খেউরর গেছে 3টা আছে, খেউরর গেছে নাই এলা তো বেশি, কথা ঠিক নি না? ঠিক না? কয়জন ভাইবা আসরের সুন্নাত জীবনে কথা হইছে? কয়জন ভাইবা তাকবীরে উলা কথা হইছে না জীবনে? কয়জন ভাইবা তাহাজ্জুদের নামাজ জীবনে কথা হইছে না? হওয়া দিবনি? ও মুসলমান, সব চিন্তাত পড়ে গেলাম। বড় বড় বুজুর্গ হল পর্যন্ত মাথা নিচু হয়ে গেল, চিন্তার মধ্যে পড়ে গেল। আল্লাহর ওয়ালির জনজার ইমামতি খে করিয়া দিতা, খেউরর সাহস নাই সামনে যাইতা। কিছু সময় অপেক্ষা করিয়া সাগরি দখলে দেখলা খেউ বারোইতরা না, তারা খেউরর মধ্যে দরিলাইলা, দরিয়া হইলা। খেউ যদি পারো না তাহলে কি আমরা বিনা জনজায় আল্লাহর ওয়ালিরে মাটি দিলাইতাম? এই কথা কইতে না কইতে সবর মাঝখান থেকে একজন যুবক মানুষ দাঁড়াইয়া কইলা, আল্লাহর বান্দারা থামো, এটা কি সম্ভব? বিনা জনজায় কি মানুষ মাটি দেওয়া যায়? সবর মাঝখান থেকে একজন আল্লাহর বান্দা বার হইয়া আইলা। আল্লাহর বান্দা সবর মাঝখান থেকে বার হয়ে গেলে, তোরা অপেক্ষা করো, আমারে আইতে দাও। ও মুসলমান, সেই সময়কার হিন্দুস্তানের বাদশাহ শামসুদ্দিন আলতুমিশ রহমতুল্লাহ আলাই, হিন্দুস্তানের বাদশাহ বারোয়া আইলা। আর বারোয়া আল্লাহর ওয়ালির জনজার দ্বারা আইলা, মৈয়তর দ্বারা আইলা। আর মৈয়তর দিকে চাইলা আর কইলা, হুজুর আপনার তো দুনিয়ার জমিন ছাড়িয়ে গেছে নিয়া, দুনিয়ার সব দরজা পানি দিয়ে আবার জন্নতর দরজা দিয়ে ঢুকরা, আর দুনিয়ার মানুষের সামনে আজকে আপনি আমার আমল প্রকাশ করিত হইয়া যাইতরা। আমি চাইছিলাম বারোইতাম না, কিন্তু দেখলাম যদি না বারোই খেও বারোইতরা না, আর বারোনিত লাগলেই আমার আমলটা প্রকাশ হয়ে যায়। ও হুজুর, আপনি তো সব দরজা ফাড়ে দিয়ে যাইতরা, আর আমি আমার আমলটা দুনিয়ার মানুষের কাছে প্রকাশ হইয়া যান। ও আল্লাহ, তুমি আমারে অহংকারওয়ালা বানাইও না, আমারে রিয়াকারী বানাইও না। আল্লাহর ওয়ালির লাশর দ্বারা গেলা, উপরে দি চাইলার কইলা, আল্লাহ আমি তোমার জাতর কসম খাইয়া কইয়ার এই 4 আমল আমার জিন্দেগির মধ্যে আছে। হোকা সুবহানাল্লাহ। আমি জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ খোঁজা করি নাই, বালিগ হওয়ার থেকে লইয়া আজ পর্যন্ত আমার কোনোদিন তাকবীর উলা খোঁজা হইছে না। আমি জামাত নামাজ পড়ি আর আমি কোনোদিন তাহাজ্জুদের নামাজ খোঁজা করছি না। বালিগ হওয়ার থেকে লইয়া আজ পর্যন্ত আমি কোনোদিন আসরের সুন্নত খোঁজা করছি না। আমি কোনোদিন কোনো মহিলার দিকে খারাপ নজরে চাইছি না। হিন্দুস্তানের 2 নম্বর সুলতান কুতুবউদ্দিন আইবকর আমি গোলাম ছিলাম। কুতুবউদ্দিন আইবকে আমারে আজাদ করিয়া তান কন্যা তান ফুড়ি আমার লগে বিয়া দিয়া আমারে দামান বানাইয়া হিন্দুস্তানের সুলতান বানাইয়া দিছেন। ও আল্লাহ, এই 4টা আমল আমার জিন্দগির মধ্যে আছে। এই বলিয়া হিন্দুস্তানের 3 নম্বর বাদশাহ শামসুদ্দিন আলতুমিশ রহমতুল্লাহ আলাই ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জনজার ইমামতি করিয়া দিলাইলা। সুবহানাল্লাহ। কত বড় একজন দায়িত্বশীল মানুষ, ঠিক না? ঠিক না?
তখন তো শুধু যে এলকুর যে ভারত শুধু ওলা আসলো না, বাংলাদেশ লোকে, পাকিস্তান লোকে, সারা লোকে আসলো না নিয়ে, অত বড় এখান দেশর সুলতানাতর মালিক হওয়ার পরে দিল্লির লাল কিল্লাত বইয়া গোটা ভারতবর্ষ পরিচালনা করিয়া আল্লাহর হকরে কিভাবে আদায় করলা, জীবনে তাহাজ্জুদ পর্যন্ত খোঁজা হন না। সুবহানাল্লাহ। আর আপনি মামুলি দোকানদারিত লাগিয়া জুম্মা খোঁজা করিলেইতরা, বন্ধ খেত দুই কেয়ার করাত লাগিয়া সারা বছরের নমাজ খোঁজা, আল্লাহর কাছে ছুটতে পারবাইনি মাথো না কেন? অথচ আল্লাহ জীবনের সব প্রয়োজন মিটাইয়া দিলা, সব জরুরতরে পুরা করে দিলা, সুন্দর করে বানাইলা, শ্রেষ্ঠ বানাইয়া দিলা। আর বানাইয়া কইতরা আমি তোমার টানটে বানাইয়া দিছি, আমার উদ্দেশ্য হইল তুমি তাই আমার ইবাদত করতাই, তোমার তান উপরে একটাই প্রাপ্য, আমি আমার একটাই অধিকার, তোমরা আমার ইবাদত করতাই, আমার আনুগত্য করতাই। আজ মুসলমান আল্লাহর ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত যেটা নামাজ, ওগুত থেকে আমরা হরি গেছি। ওটা লাগি যুবক ভাইয়াই নহল, আপনি দোকানদারি করেন কোনো অসুবিধা নাই, আপনি ব্যবসা বাণিজ্য করেন, এগুলো তো আরো ভালো জিনিস, নবীর সুন্নত। কিন্তু খবরদার আপনার ব্যবসা বাণিজ্য, আপনার দোকানদারি যেন আল্লাহর ইবাদত থেকে না হরায়। আপনি রাজনীতি করেন কোনো বাধা নাই, বরং রাজনীতির পাশাপাশি যদি আল্লাহর হক আদায় করেন তাহলে আপনার রাজনীতি হবে ইবাদত। সুবহানাল্লাহ। আপনি মাস্টারি করেন কোনো আপত্তি নাই, মাস্টারি করার পাশাপাশি যদি আপনি আল্লাহর হক আদায় করেন তাহলে আপনার মাস্টারি করাই নেন কি হইব, ইবাদত দিয়ে আল্লাহ বদলি দিলেই। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর ইবাদত করতাম, 5 ওয়াক্তের নামাজ আদায় করে দিতাম, নামাজ ছাড়িতাম না। যখন আপনি নামাজি হয়ে যাইবা দেখবা যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী দুইজনে নামাজ পড়েনি ঘর দরবার হোক, কথা ঠিক নেই না? ঠিক নাই হোক গাছায় নমাজ যে সমাজও আছে দরবার কম আছে। এখন কইবা হুজুর কিছু মানুষ তো নমাজ পড়েনি আর বাদে দরবার দিয়ান করেন, এরা সঠিক নমাজ পড়েন না। কারণ আল্লাহ কইতেরা নমাজি মানুষে চুরি করতো না, নমাজি মানুষে জিনা করতো না, নমাজি মানুষে আরেকজনের আইল টেলিত নাই, নমাজি মানুষে দুইজন দিদি দরবার লাগাইতো না, আরেকজনের হত্যা করতো না, আরেকজনের শেকায়ত করতো না, আরেকজনের ক্ষতির যাইতো না। এখান কার কথা? আল্লাহর কথা। আল্লাহ কইতরা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নমাজে দুনিয়ার तमाम বুরাই থেকে, গুনার খাম থেকে, ফাহশা খাম থেকে বন্দারে বাঁচাইলা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কথার উপরে কোনো সন্দেহ আসেনি বাবা হল হক। এখন যে বেটায় নমাজ পড়ে, এই বেটায় নমাজ পড়িয়াও যদি এই আকাম কুকাম করে, গুনার খাম করে, তার নমাজ ঠিক না আমার আল্লাহর কথা ঠিক? কোনখান কইবাই তার নমাজ ঠিক নেই? তার নমাজ ঠিক নাই, আমার আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে সে কি জাত নমাজ পড়ছে? মানুষরে দেখাইবার নমাজ পড়িছে। মানুষরে দেখাইবার নমাজ আবার পড়িও না বলে না, মানুষ আবার নমাজি হুক্কা। মানুষরে দেখাইবার নমাজ যদি তুমি পড়ো যদি, তো এই নমাজ পড়ার বাদেও যার দুনিয়ার সারা আকাম কুকাম করতে পারবাই। আপনি সুদর ব্যবসা করবা, জমির বন্ধক রাখবা, আপনি আরেকজনের খরেদি লাগি যাইবা, আরেকজনের ক্ষতির যাইবা, আপনি জিনা বেবিচারি করবা, অন্যান্য সমস্ত গুণাতে আপনি মুক্তলা হইতে পারবা যদি মানুষ দেখাইবার নামাজ পড়েন। আর আল্লাহরে খুশি করার নামাজ পড়েন, আল্লাহর কসম নামাজে আপনার গুনার থেকে বাঁচাইব, কারণ আল্লাহ হইতরা নামাজে গুনাহ করে না। সুবহানাল্লাহ। তো আমরা সঠিকভাবে নামাজ আদায় করতাম। ও যুবক ভাই নকল মুরব্বী বাবারাম, 5 ওয়াক্তের নামাজ জীবনের মধ্যে ফিটিং করিলাও। নামাজ খানান জিন্দেগির মধ্যে যদি ফিটিং করিলাম, আল্লাহ ঘরের মধ্যে বরকত দিবা, জিন্দেগির মধ্যে বরকত দিবা, আল্লাহ পেরেশানিরে দূর করে দিবা, বড় ধরনের কোনো মুসিবতের সম্মুখীন হইতে নাই। ঘরের মধ্যে আইব শান্তি, ও মুসলমান খায় কারবারের মধ্যে আইব বরকত, আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে আইব বরকত। এই জন্য 5 ওয়াক্তের নামাজ আদায় করবা। আজকের মাহফিল থেকে ওয়াদা করো, 1 ওয়াক্তের নামাজ যদি ছাড়িয়া কবরের ভিতরে যাও, ওই কবরের ভিতরে তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 70 থেকে 99টা সাপ নির্ধারিত করে রাখছেন। খাওনা বুঝুবিল্লাহ। এখন হিসাব করি দেখো কেমন ওয়াক্তের নামাজ ছাড়িয়া ঘুরে আসে। যদি ইলা খোঁজা থাকে ওখানে ফটাফট আদায় করা শুরু করো, কারণ মৌত কোন সময় আইব জানা আসেনি ভাইয়ান কোন চাই। ইয়া আল্লাহ, কত মানুষ বাড়ির থেকে বালাবালি বাড়ে এটাও না গেল, আর আইলো না, বিকালবেলা পোস্টমর্টম করিয়া আর নাইলে ফলেটিন দিয়ে প্যাকিং করিয়া আনা ওর নি না ওর না। তোমার আমার মতো কত যুবক বাড়ির থেকে সহি সালামতে বার হইয়া গেল, কিন্তু বিকালবেলা পোস্টমর্টম করিয়া আনা হইল,
ও যুবক ভাই, আগামীকালকে তুমিও যদি যাওয়ার পরে হঠাৎ করে তোমার যদি মৌতাই হয়, তুমি যদি মারা যাও, আর তোমার যদি নামাজ রোজা থাকে, তুমি যদি আল্লাহর নির্দেশ অমান্য করে চলো, আল্লাহর নাফরমানি করিয়া থাকো, তাহলে তোমার চিরস্থায়ী জিন্দেগি হবে বড় ভয়ঙ্কর। এই জন্য নিজের জীবনটার সংশোধন বানাও, আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা মানো, 5 ওয়াক্তের নামাজ খানাইতে আদায় করিয়া যাও। আজকের এই মাহফিল থেকে ওয়াদা করো, আল্লাহ জীবনে কোনোদিন নামাজ ছাড়িতাম না, 5 ওয়াক্তের নামাজ আদায় করবো। আমি বাড়িতে থাকলেও আদায় করবো, বন্দর খেত গেলেও আদায় করবো, আমি যদি ব্যবসা বাণিজ্য যাই ওখানেও নামাজ আদায় করবো। কোনো কারণবশত কোনো সমস্যা পড়িয়া যদি খোঁজা হয়ে যায়, খোঁজাও আদায় করে নিবো। খালিস নিয়ত যাদের আছে হাতখান উঠাই আল্লাহরে দেখাই দাও, ইনশাআল্লাহ 5 ওয়াক্তের নামাজ আমরা পড়িব। রমজান শরীফের রোজা রাখতে হয়, এটা আল্লাহর হক, আল্লাহর কিতা হক। রমজান শরীফ সামনে, আর রমজানের রোজা আদায় করতা এটা ফরজ, অবশ্যক করতে হবে আপনার। আপনি যদি আল্লাহর বান্দা হইয়া থাকো, আল্লাহর হক হইল আপনার উপরে, আপনি রোজা রাখতা। নিসাবর মালিক হইলে আপনি যাকাত আদায় করে দিতা। হজর উপযুক্ত হইন, যদি হজ করার যদি সম্বল থাকে আপনি হজ করতা, এটা আল্লাহর হক আপনার উপরে। আল্লাহর জিকির করতে আল্লাহর হক আপনার উপরে। আপনি সব সময় আল্লাহর স্মরণ করো, আল্লাহর জিকির করিয়া যাও। ও মুসলমান, তুমি যদি আল্লাহর জিকির করো, আল্লাহর স্মরণ করো, আল্লাহ তোমার স্মরণ করবা, হরতারি না হরতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি যদি আমার স্মরণ করো, আমি আল্লাহ তোমার স্মরণ করব। সুবহানাল্লাহ। আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হয়, এটাও আল্লাহর হক তোমার উপরে। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য যথেষ্ট। হোক সুবহানাল্লাহ। আল্লাহর উপরে ভরসা করা এটা বান্দার উপরে আল্লাহর কিতা হক। আপনি আল্লাহর উপরে ভরসা করতা, আর আল্লাহর উপরে যখন আপনি আমি ভরসা করে লাইব, আপনার আমার প্রয়োজন আল্লাহ মিটাইয়া দিবা। সুবহানাল্লাহ। হুকা মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই নৌকার মধ্যে উঠিছেন, নৌকাত উঠিছেন, একটা টেকা নাই। মাঝিয়ে কইল টেকা দেও, তাই কইলা না আমার তাই তো টেকা নাই, কোনো মতে আমার পার করে দাও, মানে টেকা দেওয়া লাগবো। কিতাবের মধ্যে লেখেন মাত্র 1 দিরহাম মালিক ইবনে দিনারে ওই নৌকার মাঝিরে না দেওয়ার কারণে মারা শুরু করলাম। মারতে মারতে নৌকার উপরে বেহুশ করে দিল। ও মুসলমান, আবার যখন ফুস আইল, মাঝি ডাক দেখইল, মালিক ইবনে দিনার, টেকা যদি দেও না তওবাদ দিয়া নদীর মধ্যে তোমারে ফালাইয়া দিব। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই আল্লাহর উপরে তাওয়াক্কুল করিয়া, আল্লাহর উপরে ভরসা করিয়া, আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হইলা। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি সাহায্য দিয়া টেকার ব্যবস্থা করে দিলা। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখেন হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তাকায়া দেখুন, হাজার হাজার লক্ষ লক্ষ মাছ সকল এক একটা সোনার দিনার মুখের মধ্যে লইয়া নৌকার চতুর্দিকে ঘুরিতরা আপনার মুখ বার করিয়া মালিক ইবনে দিনারের দিকে আহ্বানে শুরু করছেন। সুবহানাল্লাহ। একটা মাছের মুখ থেকে একটা সোনার দিনার লইয়া ওই মাঝির 1 টাকা দিলাইলা, 1 দিরহাম দিয়া কইলা, ও নৌকার মাঝি তুমি ওটা নেও। আল্লাহর বান্দার সঙ্গে সঙ্গে সবকিছু ফালাইয়া তওবা পড়িয়া, তওবা করিয়া আল্লাহর নামের পাগল বনি গেল। সুবহানাল্লাহ। নৌকার মধ্যে বাকি যারা আসলা তারাও আল্লাহমুখী হয়ে গেলা। তাহলে আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসেনি না আসে না? আল্লাহর হক হইল বান্দায় আল্লাহর উপরে ভরসা করতো। আপনি আমি যদি আল্লাহর উপরে ভরসা করি, তো আল্লাহ আপনার আমার জরুরত প্রয়োজন মিটাইয়া দিবা। তো বাবাজিরা আমার ভাই নখল, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা, ওয়া ইয আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়া কুলু লিন-নাসি হুসনা। আল্লাহ পাক বলেন, স্মরণ কত সেই সময়ের যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলি হকলের কাছ থেকে ওয়াদা নিলাম যে তুমি তাই একমাত্র ইবাদত করবে আমার,
আমি আল্লাহ ছাড়া কেউর ইবাদত করতে পারতাই নাই। আর এরপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে ওয়াদা নিলাম, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বরে ওয়াদা নিলাম তারা যেন মা বাবার লগে সদাচরণ করে, ভালো আচরণ করে। ওয়াজিল কুরবা, রিশতেদার হলর লগে যেন ভালো আচরণ করে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এবং এতিম হলর লগে, মিসকিন হলর লগে, গরিব অসহায় মানুষ হলর লগে ভালো আচরণ, ভালো ব্যবহার যেন করে। ওয়াকুলু লিন্নাসি হুসনা, এবং মানুষের লগে সুন্দর কথা যেন হয়। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা হকর কথা কইলা। একটা হইল আল্লাহর হক, যে ইবাদত করা লাগবো কার? আল্লাহর। আমরা জীবনের সর্ব অবস্থায় আল্লাহর ইবাদত করতাম, হাত উঠায় হয় ইনশাআল্লাহ। আর আল্লাহর হক বয়ান করতে করার সাথে সাথেই আল্লাহ 2 নম্বরে মখলুকর হকর কথা কইলা, বন্দার হকর কথা কইলা। এই বন্দার হকর মধ্যে আল্লাহ 1 নম্বরে স্থান দিলা মা বাবার হকর কথা। সুবহানাল্লাহ। সর্বপ্রথম মা বাবার হক আদায় করা, মা বাবার লগে সদাচরণ করা, ভালো ব্যবহার করা। যুবক ভাই নকল, দুনিয়াতে একটা কথা জানা রাখিও, আপনি আল্লাহর হক নষ্ট করছেন, আল্লাহর কাছে তওবা করছেন, আল্লাহ আপনারে মাফ করে দিলেইতে পারে। সুবহানাল্লাহ। কিন্তু বন্দার হক যদি নষ্ট করেন তে আল্লাহ মাফ করে দিতা না, যদি বন্দায় মাফ করে দেয় না। আল্লাহ স্পষ্ট ভাষায় জানাই দিছেন, আমার চূড়ান্ত ফয়সালা, তুমি তাই ইবাদত করবাই আমার লগে কাউরে শরীক করবাই না। আর এরপরে তুমি তাই বন্দার হক আদায় করবাই। আর বন্দার হকের মধ্যে 1 নম্বরে আল্লাহ মা বাবার কথা আনছেন, এরপরে অন্যান্যর কথা। তার মানে হক 2টা, একটা হইল আল্লাহর আর একটা হইল আল্লাহর বন্দা হলো। তো বাবাজিরা, আমার যুবক ভাই নকল, তোরা খেয়াল করো, বন্দার হক নষ্ট করলে আপনি আখেরাত অসহায় হয়ে যাবা। আজ অনেক যুবক আছে মা বাপরে কষ্ট দেয়, মা বাপরে গালি দেয়, মা বাপরে তুচ্ছ বাচ্চ করডায়, নিজে খুব সুন্দর করিয়া খাইতায় বাস্তায় করি আলাদা ঘর বানাই গেছে, কি মা বাপ তুইয়া খবর লড়ায় না, মাসে শান্তি একদিন। বাপে কিচ্ছু কইলে গেট্টাত্তি করায়, মায়ে কিচ্ছু কইলে গরম হয়ে যায়। জানা রাখিও, মা বাপর যদি হক যদি আদায় করো না, তারারে কষ্ট দিয়া যদি কবর যাও, তাহলে কবরের ভিতরে বিপদ আছে না নাই? কথা লাগি আল্লাহ তার বন্দা হলর হকর মধ্যে থাকি, মখলুকর হকর মধ্যে থাকি 1 নম্বর স্থান দিছেন আল্লাহ মা বাপর। তো যাই হোক, আমরা মা বাপর হক আদায় করতাম, মা বাপর লগে খারাপ আচরণ, খারাপ ব্যবহার করতাম না। ও যুবক ভাই নকল, আপনি আপনার রিশতেদারের হক আদায় করেন, এতিমর হক আদায় করেন, মিসকিনের হক আদায় করেন, আত্মীয় স্বজনের হক আদায় করেন, প্রতিবেশীর হক আদায় করেন, মা বাবার হক আদায় করেন। দুনিয়াত কোনো মানুষের হক আপনি নষ্ট করবা না, নাইলে কিয়ামতের ময়দানে আপনি অসহায় হিসেবে থাকবা। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল ফরমায়, নবীজি একদিন সাহাবায়ে কেরাম ওখানে কইলা, ও সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে তাকিয়া সবচেয়ে গরিব আর অসহায় কে? সাহাবায়ে কেরাম ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, আমরার মধ্যে তাকি অসহায় তো ওই মানুষ যার আপনার খাইবার নাই, থাকার নাই, ঘুমাইবার নাই, গরিব মিসকিন, হাঁটতে পারে না, চলতে পারে না, 2টা টাকাও নাই, সে তো সবচাইতে অসহায়। নবীজি ফরমাইলা, না না, তোমাদের মধ্যে তাকি সবচাইতে অসহায় হইল ওই বান্দা যে নামাজ লইয়া যাইব, রোজা লইয়া যাইব, জিকির লইয়া যাইব, হজ লইয়া যাইব, যাকাত লইয়া যাইব, কিন্তু কিয়ামতের ময়দানও শত শত পাওনাদারে তারে ঘেরাও করবা, সব পাওনাদারে তার নেকি লইয়া যাইবা গিয়া, কিয়ামতের ময়দানও তার চাইতে অসহায় আর কেউ থাকবে না। নামাজ পড়িয়া গেছে, রোজা রাখিয়া গেছে, জিকির করিয়া গেছে, কিন্তু এই জবান দিয়ে একজনকে গালি দিয়াও গেছে, জবান দিয়া মানুষের সামনে আর একজনকে বেইজ্জত করছ, ইলা করেন ইনা করে না, সমাজের মানুষের সামনে আরেকজনকে তুচ্ছ বাচ্চ করিলাইলাই, কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দায় কইব, আল্লাহ
হাজারো মানুষের সামনে আমারে তুচ্ছ বাচ্চ করছে, আমার ইজ্জতরে নষ্ট করছে, আজকে তোমার দরবার আমি বিনিময় চাই। ও যুবক ভাইয়ান, কিয়ামতের দিন ওই তুচ্ছ বাচ্চর করার কারণে কিয়ামতের দিন তার পাওনা আদায় করা লাগবো। কুদালর কুনা দিয়ে আরেকজনের বন্দর আইল খালি টেলিজো প্রত্যেক বছর কুদাল দিয়ে হাঁটতে সময় কিছু কিছু করিয়া খাটিয়া হারাইছে। এরকমও কিছু মানুষ সমাজও আছে না নাই? হোসাই খালি টেলিত যায় প্রত্যেক বছর বেরো খান দিতে সময় হদারও দেয়। কুফি যেখানে গাড়া আছে ওখানে তোর হসাইটে দিয়ে ই সাইডে দিন আদি হসাইটে দি দিয়ে ও মানে আদা লোক করিয়া খালি টেলের আস্তে আস্তে লেখাও বোঝা যায় না। কয় বছর বাদে দেখা যায় পাক্কা হয়ে গেছে 6 ইঞ্চি। ও 6 ইঞ্চির লাগিয়া মেহনত আছে, বেরোর কুফি দিতে সময় 12 বছর হদারে দি দে, তার দ্বারে দি গাড়ে না। ওখান উবাত রয়েছে বা বাঙ্গি রয়েছে বা গুড়ি রয়েছে, ওখান ওর বারদারে দি দে, তোরা বাড়াইতো করিয়া। কিয়ামতের দিন ই হকদারও যাইব, গিয়া কইব আমার তো 6 ইঞ্চি নিছিল। ও আপনি হক আদায় করা লাগবো কিয়ামতের ময়দানও। যুবক ভাই নকল, এই জবান দিয়েও কোনো মানুষের কষ্ট দিবা না, জবান দিয়েও খেউরে গালি দিবা না, জবান দিয়ে খেউরে তুচ্ছ বাচ্চ করবা না, এমন কোনো কথা হইবা না যেই কথার কারণে বন্দার চোট লাগি যায় আর তুমি বিপদগ্রস্ত হয়ে যাও। হাদিসের মধ্যে আছে বনি ইসরাইলের 2 জন আল্লাহর বান্দা, রাসূলুল্লাহ ফরমাইতরা বনি ইসরাইলি 2 জন আল্লাহর বান্দা, একজন আরেকজনের বন্ধু। একজনে নামাজ পড়েন আর একজনে নামাজ পড়েন না, একজনে নামাজ পড়েন আল্লাহর ইবাদত করেন, তাসবিহ তাহলিল করে, আর একজনে নামাজও পড়ে না, ইবাদতও করে না, আল্লাহর জিকিরও করে না। তো নামাজি আল্লাহ আল্লাহ করে নাওয়ালা, ইবাদত করে নাওয়ালা, এই ইবাদত জাইন করেন না এনে সবসময় বুঝাই দাওয়াত দিতে থাকুন বাইরে, তুমি আল্লাহ আল্লাহ করো, আল্লাহর ইবাদত করো। ই বেটা আর এটা ওয়াজ নসিহত কিচ্ছু মানে না। এইভাবে কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে ইবাদতকারী বন্ধু যে ইবাদত করে না তার দাওয়াত দেওয়া শুরু করলো আর কইল, বাইরে তুমি মেহেরবানি করি আল্লাহর ইবাদত করা শুরু করে দাও, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা মানো, আল্লাহর জিকির করো, আল্লাহর হুকুমরে তোমার জীবনে পালন করে যাও। ওই বেনমাজি বন্ধু যে আল্লাহর হুকুম মানে না, আল্লাহর ইবাদত করে না, তার মাথা গরম হয়ে গেল। ওই বন্ধে ডাক দিয়াও কইল, আমি করলে করি না করলে না, এটা আমার ব্যাপার, তোমার দেখার কোনো প্রয়োজন নাই, আমি করতাম না আল্লাহর ইবাদত, তোমার কিতা হইল? ইবাদতকারী বন্ধুর মাথা গরম হয়ে গেল, উঠিয়া কই দিলে আল্লাহ তোরে জাহান্নাম দিব, কসম তোরে আল্লাহ জাহান্নাম দিবা, জাহান্নাম ছাড়া তোর কোনো উপায় নাই, তুই জাহান্নামী। ওই কথাটা আল্লাহর বন্দারে হইলা, আল্লাহর বন্দারও কোনো ছুট লাগলো। ও যুবক ভাইয়ানি মুরব্বী বাবারা, কিছুদিন যাওয়ার পরে 2 জন আল্লাহর বন্দা, ওই 2 বন্ধু মারা গেল। মারা যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 জন বন্ধুরে ডাক দিয়ে সামনে আনলাম। ইবাদতকারী ওই বান্দারে ডাক দিয়া কইলা, ও আমার বান্দা, একটা কথার জবাব দেও, তুমি আমার রহমত সম্পর্কে তোমার ধারণা কিতা, তুমি কি জানো? আল্লাহর বান্দায় মাথা নত করে দিলাম, আমার রহমত কেমন বড়, আমার দয়া কেমন বড়। আল্লাহর বান্দা চুপ হয়ে গেলা। এরপরে আল্লাহ প্রশ্ন করলা, বান্দারে তুমি কিভাবে কইলাই আল্লাহর জান্নাত তোমারে দেওয়া যাবে না, আল্লাহর জান্নাত তোমারে দেওয়া হবে না? তার মানে আমি আল্লাহ জান্নাত দেই, আমি আল্লাহ জাহান্নাম দেই, এর সঙ্গে তুমি কি শরীক আছো? আল্লাহর বান্দা চুপ হয়ে গেল, কোনো জবাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কইলা, ওই গুনাহগার ইবাদত যে বান্দা করতো না, তার ডাক দিয়ে কইলা, বান্দা যা, আমি আমার দয়া দিয়ে আমার রহমত দিয়ে তোরে মাফ করি, জান্নাত দিয়ে দিলাম। খাও সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফেরেশতারা অর্ডার দিলাম, আমার ওই ইবাদতকারী বান্দারে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করো। ও যুবক ভাইয়েন, খেয়াল করে দেখো, এক বান্দায় তামাম জিন্দেগি ইবাদত করছে, কিন্তু ওই জবান দিয়া এমন একটা কথা হইছে যে কথার কারণে তার জিন্দেগির সব ইবাদত ধ্বংস হয়ে গেছে। কথা ঠিক কিনা? এই জন্য আপনি কাউকে জাহান্নামী বলবা না, বলে তুই জাহান্নামী, তোর জাহান্নাম, তোর আর জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আপনি খেউরের গালিগালাজ করবা না, আপনি খেউরের শেকায়ত করবা না, আপনি একজন মানুষের পিছনে বদনাম বার করবা না। আজ অনেক মানুষ আছে, কিছু মানুষ ওলা আছে, হে সবসময় তাকেও মানুষের পিছনে খালি আইব বার করা, ও কিলা খালি বা আইব বার করতো।
আপনি এই যে বন্দার আইব বার করলা, এই বন্দার ইজ্জত সম্মান এটা আপনার কাছে আমানত নিন, আমানত নাই। আপনি ওই বন্দার যে আইব পিছনে বার করলা, কিয়ামতের দিন এটার কারণে আপনি বিপদে পড়বানি না পড়তা নাই? নবী যে ফরমাইতরা যে কোন মানুষের আইবরে লুকাইবা, কিয়ামতের দিন আল্লাহ তার আইবরে লুকাইবা। সুবহানাল্লাহ হুকা। আর তুমি খালি আইব বার করডায়। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ফরমাইতরা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইতরা যারা দুইটা কাম করবা এরা ওয়াইল দুজুকি, তার মানে জাহান্নামী খাও, নাউযুবিল্লাহ। একটা হইলো মানুষের গীবত করা, মানুষের পিছনে আইব বার করা, আর দ্বিতীয়টা হলো মানুষের ধিক্কার দিয়া কথা কোয়া, খাও, নাউযুবিল্লাহ। আল্লাহ ফরমাইতরা ওয়াইল দুজুকি ওই সমস্ত মানুষ, ধ্বংস ওই সমস্ত মানুষ যারা মানুষের গীবত করে, মানুষের আইব বার করে, আর মানুষের ধিক্কার দিয়া কথা কয়। আজকে এই রোগ আমরার মাঝে আছে না নাই? আজ কত হক নষ্ট করডা আপনি। একজন নির্দোষ মানুষ, তার কোনো ভয় বদনাম, হে এইরকম কোনো ঘটনাও করছে না, আপনি এমন একটা আইব বার করে নিলে তার, আপনি তার হক নষ্ট করছেন। কিয়ামতের দিন আপনি তার হক দেওয়া লাগবো, তার ইজ্জত আপনি দেওয়া লাগবো, আপনি দিতে পারতা নাই। আল্লাহ কইবা নেকি দে, নেকি দিবা, নেকি শেষ হয়ে যাইব। বান্দায় কইব আল্লাহ নেকি তো নাই, বলে তার গুনাহ নে, কিয়ামতের দিন তার বদলা গুনাহ তুমি আনা লাগবো। এমন বিপদগ্রস্ত হইবাই বাবাজিরা। এই জন্য হাত দিয়েও মানুষের হক নষ্ট করবা না, চোখ দিয়েও হক নষ্ট করবা না, জবান দিয়েও নষ্ট করবা না, লেনদেনের ক্ষেত্রেও নষ্ট করবা না, জায়গা জমিনের ক্ষেত্রেও কারোর হক নষ্ট করবা না। কারণ মানুষের হক, বন্দার হক, এটা ওলা ভয়ঙ্কর। আল্লাহ মাফ করে দিন না, বন্দা যদি মাফ করি না দে। আপনি মারে আর বাপরে যদি ফিটোইন আর সারা জীবন যদি মক্কা শরীফ গিয়া খান্তইন, আল্লাহ মাফ করে দিবানি আপনারে। আপনি যদি আল্লাহর কাছে মাফ পাইতে চাইতে আগে মা বাপর ফাউদরি মাফ চাইন। আপনি আপনার বাইরাত খান কাটি বালাই দিলেন, টাকা 10,000 দিছিল আপনারে, আপনি ঘুরাইয়া দিলেন, মানুষের সামনে খুঁজি লাইছিল করে সেন্টিমেন্টও ধরি লাইছে, না দিতাম না ফাললে নই লাইস। এই টাকাটা আপনি আটকাই রাখিয়া 50 বার যদি হজ করেন আর মক্কা শরীফ কি আল্লাহর ঘর দরিয়া খান দিতে থাকেন, আল্লাহ পাক বলবেন বান্দা তুই যদি 1000 বার আয়া যদি খান্দস, আমি তোর ওই খান্দার বিনিময় ক্ষমা করে দিতাম না। যার মাল আত্মসাৎ করছো তাকে তার মাল ঘুরাইয়া দে। এই জন্য বান্দার হক নষ্ট করবা না, কারোর জমিন আত্মসাৎ করবা না, কারোর টাকা আত্মসাৎ করবা না, কারোর ইজ্জত নষ্ট করবা না, কারোর হকরে নিয়ে এই জমিনও আপনি খেলামিলি করবা না, বরং সর্ব অবস্থায় আপনি বন্দার হকরে আদায় করে দেওয়ার চেষ্টা করবা। মুসলমান বাবারা, আমরা তো ওরকম হইবার কথা, আমরা তো ও নবীর উম্মত যে নবী মায়ের খাইছইন কিন্তু মারাত গেছইন না, গেছইন না কোন চাই, গাইল খাইলেইছইন গালি দেওয়াত গেছইন না। আমরা তো ও নবীর উম্মত। ও যুবক ভাই আইন নকল মুসলমান বাবারা, এই জমিনের মধ্যে এমন কিছু আল্লাহর বান্দা কোন জমিনের মধ্যে তাকে গুজরিয়া গেছেন যারা 24 ঘন্টা মানুষের নির্যাতনের শিকার হইছে, কিন্তু তারা মানুষের ক্ষতি মধ্যে গেছে না। একটাই চিন্তা, সে আমারে গালি দিছে, আমি যদি গালি দেওয়া চাই আর আমার গালিটা যদি তার চাইতে ভয়ঙ্কর হয়ে যায় তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাইব। সুবহানাল্লাহ। আর আপনি 24 ঘন্টা বন্দার হক নিয়া আপনি জমিনের মধ্যে খেলানেলা খতরা, আপনি আপনার পনির হক আদায় খতরা না। অনেক ভাই আছে আজকে পনির জমিন ওখানে দিয়ে না, নাই ইলা মানুষ পনির হক আদায় করেন না। আর যদিও বেড়াত ফুড়িয়া না দিলে না, তখন খবর কি জানি টাকা 2 লাখ দিব দিয়া দাগি আমারে, অন্য কারণে বেচতে পারতে নাই, বেচতে দেয় না, অথচ বেচলে 10 লাখ পাইব। খেজা মারি ধরছে 2 লাখ দিল তো স্যার, আল্লাহ দিছেন তাইর হক, তুমি আদায় করো না কেন? তুমি মনে হঠাৎ বাঁচে যাইবা, বাঁচতাই পারতাই না। তোমার বোনের হক তুমি আদায় করো, তোমার ফুফুর হক আছে, তোমার বাপে আদায় করছেন না, তুমি আদায় করি দেও। জানা রাখিও, এই দুনিয়াত আপনি অন্যর হক নষ্ট করিয়া শ্রেষ্ঠত্ব লাভ করতে পারতা নাই। আপনি বন্দার হক নষ্ট করিয়া কোনোদিন শ্রেষ্ঠত্ব লাভ করতে পারতেন নাই। শ্রেষ্ঠত্ব যদি লাভ করতে চান, আপনি কোনো বন্দার হক নষ্ট করবা না, কোনো বন্দার হকরে ক্ষতি করবা না। আপনি দুনিয়া তো সম্মানী হইবা, আখেরাতেও সম্মানী হইবা।
সামান্য জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো হজির আমার ভাই নকল, আমি আর লম্বা করতাম না, সংক্ষিপ্ত আর 2-4টা কথা হয়ে দোয়া করে লাইব। একটা কথা হয়ে যায়, এই জমিনের মধ্যে 40 বছর অথবা 50 বছর, 60 বছর অথবা 70 বছরের হায়াত আপনি আমি ভাইছি। এই হায়াতটুকু যেন আমরা আল্লাহর ইবাদত করিয়া যাই, আল্লাহর ইবাদতের মধ্যে যেন ত্রুটি না করি, আর আমরা জমিনের মধ্যে যেন কোনো মখলুকের হক নষ্ট না করি। হাত উঠে কই ইনশাআল্লাহ। আমরা সব সময় আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা মানিয়া চলতাম, আর নবীর তরিকা মোতাবেক চলতাম। আমরা শরীয়ত মোতাবেক নিজেও চলতাম, নিজের আহালে আহালডে, নিজের পরিবার ডে, নিজের ফুড়িরে, নিজের আপনার পরিবার ডে, প্রত্যেকে শরীয়ত মোতাবেক চালায় যাইতাম। কথা দেখি না? মা বোন যারা বাড়িয়ে ঘরের মধ্যে আছো, তোমরা খেয়াল করে শুনো, নিজের জীবনটারে সংশোধন বানাও, পর্দার ভিতরে ঢুকো। আজকে পর্দার অভাবের কারণে এই জমিনের মধ্যে এমন কিছু ঘটনা হল শুরু হয়েছে, রাইত হইলে শোনা যায় 3 হুরু তার মা, 4 হুরু তার বাপর লগে গেছে কি। কথা ঠিক কিনা? ডেইলি এমন ঘটনা অর্নি না অন্য খৌসে মাতুন না খানে কোনো না কোনো জায়গা আমরা না অন্য খানো। হ্যাঁ ইয়া আল্লাহ, কিতা হইছে? আর মোবাইল যদি খুলো তো ফইলা হেডলাইট আয় হবু বলে কিতা হইছে বলে সাইড উড় তার মা গেছে গিয়া। আগে আমরা শুনতাম যে সুগুড়ি বাগিয়া গেছে গিয়া, এখন খালি শোনা যায় বেটি বাগিছে। শুনো, আপনি যদি পর্দা পুষি দেয় তখন এই রকমের বিপদটা কিয়া বাঁচি যাইবা। আপনার আওলাদ রে, আপনার ফুড়ি, আপনার পরিবার, আপনার বোন, ইতারে যদি পর্দার সাথে রাখেন, শরীয়তের হুকুমের ভিতরে গন্ডির ভিতরে তখন এটা বিপদে হইতো না। আপনি ছাড়ি দিছেন, ও বালা করছে, আপনারা তুইয়া গেছে গিয়ে আর গুলোকে। আজকুর দিন একজনে আমার হইল, আমার বলে হুজুর ও দেখে নাই দেখ বেটা, ই বেটা হবাড়ি যাইতো তার বন্ধুর বাড়ি, আইতে আইতে লইয়া গেছে গিয়া 3 হুরু তার ভাই ঘুরে। আমি বললাম তার আর বউ নাইনি বলে, যে আছে আরেক বউ আছে, তার হুরুতাও আছে, আরেক গুলিয়া গেছে গিয়া। ইগে খান্দের হুরুতা এগুলো লইয়া ইগুন তোরে দে ফালি তো গিলা 3 দায়িত্ব কান্দিতে আছে, তার বউ গেছে গিয়া ওগুলো গিয়া। আপনার বন্ধু ইগু আপনার বউর লাগি বেগানা বেটা না, বেগানা বেটা নাই ইগুরি আপনি সুযোগ দিলা কিলা আপনার বউদারও ই বুলর গুড়ি খেয়ে আপনার জানি ঘটনাটা তো গোটা এবার মূল খুঁটি, আপনি মূল নায়ক, আপনি সুযোগ দেওয়ার কারণে তো এত বড় ঘটনা হইল। মা বোনেরা, শান্তির জিন্দিগি নষ্ট করিও না, ইসবরে কইয়ার না। যারা মানে এরকমর করে আর তার খান পর্যন্ত যদি আমার এই আওয়াজ গিয়ে পৌঁছে, আপনি আপনার স্বামী তো এখানে আরেক বেটার করে যাইতা, আপনার আওলাদ তো এখানে যাইতা, আপনি কি মনে করতে রানি শান্তি জিন্দিগি কাটাই লিবা? না না, বরং আপনার সামনে দিয়ে অশান্তির জিন্দিগি। আর ভাই আইন খেয়াল করিও, দুনিয়া এখান বদলাই। ছোট্ট একটা কিসা কই, কোনো ঘটনা কই। এক বুজুর্গ আল্লাহর বন্দা জুফড়িত বইয়া আল্লাহ আল্লাহ খতরা, আল্লাহ আল্লাহ খতরা। আগর জবানাত মানুষে এক দিয়ানে আল্লাহ আল্লাহ করতা। তো দারো নদী একটা আসলো, গাট এখান আছে, গাছ এক গো আছে, গাটর ফারো দেখো এক বেটা গুড়া এক গু লইয়া আইছে। আইয়া গাছর মাঝে গুড়া গু বান্ধিয়া তুইয়া হাত মুখ দইছে, দইয়া কত সময় গাছে এজান দিয়া কত সময় রেস লইছে। আর যাইবার সময় গুড়ার ফিটির টেকিয়া বস্তা গু ফেলাই গেছে কি ভাবি। তো ফির সাহেব জুফরিত বইয়া বইয়া দেখরা বুঝলে এটা খাম করলো নিকে, বস্তা গু ফেলাইয়া গেল গিয়া। কত সময় বাদে দেখুন আরেক বেটা আইছে গুড়া এক গু লইয়া। তো হে ইয়া তার গুড়া গু বান্ধিছে, বান্ধিয়া হেও ওলা মুখাত দইছে, দইয়া কত সময় রেস লইছে। যাইবার সময় রে বস্তা গু তুলিয়া লিয়া গেছে এই গুড়ার ফিটিত। ইকানো তাই দেখলা। আরো কত সময় বাদে আরেক বেটা আইছে গুড়া এক গু লইয়া, লাকড়ির বুঝা এক গু ফিটির মাঝে। ইয়া কিতা করছে, তার গুড়া গু বান্ধিয়া তো হেও মুখাত দইছে, দইয়া কত সময় দমসম লইয়া রোয়ানা দিলাই। তো এর মাঝে হৌ যে ফইলা যে গুড়া
গুড়া আলা যে বস্তা ফালাই গেছিল ও গুয়াইছে দৌড়াইয়া আইয়া কইলো আমি তুই টেকার বস্তা তুইয়া গেছিলাম এগু তুই নিছত এবারে কইল আমি গরিব মানুষ আমি তো ধরু বাজার ফাড়ো গেছিলাম ধরুয়া না আমি তোমার বস্তা বস্তা দেখছি না কিছু বলে না তুই নিছত এবারটা কয় আমি নিছি না লেই গেল ঝগড়া ফির সাবে বইয়া বইয়া দেখরা ঝগড়া করতে করতে এক পর্যায়ে এই লাকড়ির বুঝাওয়ালারে যেমতে চাক্কু দি ফার মারছে ও যে বেটা বস্তা ফালাই গেছিল এই বেটারে আপনার হত্যা করে লইছে মারি ফেলাই দিছে ফির সাহেবে কইলা বিষয়টা বুঝলাম না টেকা ফালাইয়া গেল একজনে নিল আর একজনে মাইর খাইলো আর একজনে এটা কিতা শুরু হইল ইয়া আল্লাহ এটা কিতা বুঝলাম না কিছু আল্লাহ বলে তুমি ওটা তুমি দেখবার লাগে তোমার বই তুই চিনি এটা বুঝি লাইলা তুই বাপ তো বালা নাই আল্লাহর কাছে তওবা করে লাইলা আল্লাহ আমি আর কোনোদিন আজ গাইতাম না আল্লাহ কইলা যখন জানতে চাইছ তোর মাধ্যমে জানিলা কামাসে আল্লাহ লগে লগে ইলহাম করে দিলা তোর মাধ্যমে এসে জানিল ঘটনাটা কিতা আল্লাহ জানাই দিলা ও যে টেকার বস্তা ফালাই গেছে আর 2 নম্বরে আরেক বেটা যে খালিয়া আইয়া গুড়া লইয়া আইয়া যে টেকার বস্তা লইয়া গেছে যেকে ফালাইয়া গেছে অগুর ফরিদাদার সম্পদ রে যেকে বস্তা নিছে অগুর ফরিদাদায় যেকে বস্তা নিছে অগুর ফরিদাদার সম্পদ রে যেকে বস্তা ফালাইয়া গেছে অগুর ফরিদাদায় মাসলো আমি নাতিত নিয়ে আপনার বদলা লইয়া দিছি বলে বুঝলাম ইকান হিগে যে আনা দোষে মাইর খাইলো তার দোষ কিতা তার তো কোনো দোষ নাই এ তো গরিব মানুষ লাখড়ি রান গেছিল বলে এই লাখড়ির বুঝা আল্লাহর ফরিদাদায় অগুর ফরিদাদারে হত্যা করলো আমি 3 নম্বর সিঁড়িত বদলা লইয়া দিছি এই জায়গায় ইকান বদলা বদলির জায়গা কথা ঠিক নি না ঠিক নাই আপনি একজনের বনির হাত ধরবা অপেক্ষা তখন আপনার বনির হাত আর একজনে ধরব আপনি একজনের ফুড়ির ইজ্জত নষ্ট করবা অপেক্ষা তখন আপনার ফুড়ির ইজ্জত নষ্ট আর একজনে করেন কথা ঠিক নি না ঠিক নাই আপনি আপনার আর একজনের বউ লিয়ে আইতে আপনার বউ আর একজনে লিয়ে দিব বদলা বদলি আছে না নাই বদলা বদলি আছে না নাই আপনি আর একজনের বউর লগে মাতিতে আপনার মনে কথা আপনার ঘর পবিত্র আপনার বউ আর এক বেটার লগে মাতির ঘর হয়তো এই দুনিয়ায় কেন বদলাই বিচার তো বাদে মরার বাদে তো বিচার শুরু হইব বদলাই আগে আচ্ছা আমরা অনেক ঘটনা দেখছি কোন এই হেনে হত্যা করছেন হেন হেনে হত্যা করছেন সিলসিলা জারি হয়ে গেছিল ঘটনা আছে না নাই শুনছেন দুনিয়ায় কান বদলাইর জায়গা অতালে খবরদার আমরা প্রত্যেকের ফুড়ি বাত্তি যে আসেন দিনা নাই এগুলার ইজ্জত আবরুর হেফাজত করতে হইলে আমরা প্রত্যেক মানুষের ফুড়ি বাত্তি ইজ্জতের হেফাজত করার দরকার আছে না নাই আপনি মন করেন আপনার গরু আপনার ফুড়ি আছে আপনার বইন আছে অথচ আপনার ফুড়ি তৈয়া আপনার বইন তৈয়া আপনি আরেকজনের বনির দিকে চাইন আরেকজনের ফুড়ির দিকে তার ইজ্জত নষ্ট করতে চাইন তো আপনার এগুলোর ইজ্জত তো আরেকজনে নষ্ট করব এই জন্য আপনি আপনার ফুড়ির ইজ্জতের হেফাজত করতে চাইলে বইনের ইজ্জতের হেফাজত করতে চাইলে অন্যর বইনের ইজ্জতের আপনি হেফাজত করেন আল্লাহ আপনার বইনের ইজ্জত হেফাজত করাইব কথা ঠিক নি না ঠিক না আপনি করবা আরেকজনের বউর লগে পরকিয়া তো আপনার বউর লগে আরেকজনে করবো পরকিয়া আপনার রাইত যাইতরা আপনার ইনো দিন আইবই কথা লাগে সাবধান বেটাইনো সাবধান বেটিনো সাবধান প্রত্যেকরে কইয়া যারা এই কামো জড়িত আছো বাকি আর না বালা মানুষ তো সারা তো আর খারাপ নাই সারা যায় নাকি কোনো আল্লাহ যেটা বেটি নিয়ে হলে যাওয়া শুরু করছো না আল্লাহ তুমি তার হেদায়ত দান করো সবে কো আমিন এইভাবে যদি চলতে থাকে কিছুদিনের ভিতরে আমরা দেশ কি অবস্থা দেখা দিব বর্তমানে কত যে শতাংশ যে জামাই তুই আইলা অন্য বেটাইন্তর লগে সম্পর্ক আল্লাহ বালা জানেন যে পরিস্থিতি শুরু হয়েছে এমন কোনো এলাকা নাই যেখানে গেলে এই গপ শোনা যায় না যেন যাইবে মানুষে গপ করে নয় মা বোন তোরে কই আর শুনো দোয়া করি লাইতাম দোয়ার আগে একটা কথা কইয়া যায় আর আল্লাহর জান্নাত যদি পাইতে চাও সায়ের কাম করিয়া যাও 1 নম্বর হইল সময় মতো নামাজ আদায় করিও নামাজ খানা নিতে ছাড়িও না 5 ওয়াক্তের নামাজ আদায় করি যাইও অনেক বেটি না জোহরের নামাজ আসরের লগে পড়ে দেখবাই বেটি 2টার সময় ফুরকিত গোসল লগেছে সড়কে যাইতে দেখা যায় না দেখা যায় না মাঝে মাঝে ঘটনা তে শুনিলা ঘটনা 2টা বাজে আর তো হবে বেটি গোসল করে রাখো কি নামাজ কোন সময় পড়িতো টাইম মতো গোসল জোহরের আগে গোসল করিয়া টাইমে নামাজ খানা আদায় করবা 2 নম্বরে নবী যে ফরমাইতরা রমজান শরীফ আইলে রোজা রাখবাই রমজান শরীফের রোজা রাখবাই অনেক মা বইন আছো 200 300 400টা রোজা খোঁজা লইয়া গরুর আদায় করছে না কোন মাসম কোন রমজান মাসম
হাইজ হয়ে গেছে, পিরিয়ড হয়ে গেছে, 2টা 3টা 4টা রোজা খোঁজা হয়ে গেছে, এগুন রোজার পরে আদায় করিলে এইবার কথা, কিন্তু আদায় করব করিয়া 40 বছর হয়ে গেছে, এখনো আদায় করছে না। এটা নাই? মা বোনেরা যারা আওয়াজ শুনটায় খেয়াল করি শুনো, এইভাবে যারা 100, 150, 200, 300টা রোজা খোঁজা লইয়া গুরুরায়, সাবধান, সময় এখনো আছে। খোঁজা রোজা ওখানে আদায় করা শুরু করো। আর রোজা, রমজানের রোজা আপনি খোঁজা করবা না। এই যে প্রয়োজনে যে রোজাগুলা খোঁজা করছেন, যে কিন্তু আল্লাহর নির্দেশ আছে, ওখানে আপনি আদায় করুক কা। আর এমনি আপনি কোনো রোজা নষ্ট করবা না, হইল 2 কাম। 3 নম্বরে নবী যে ফরমাইতরাম, নিজের ইজ্জতের হেফাজত করা, নিজের আব্রুর হেফাজত করা। নবী যে ফরমাইতরাম আহসানাত ফারজাহা, যেই মহিলা তার ইজ্জত ও আব্রুর হেফাজত করব, তার মানে পর্দার সাথে থাকা কথা ঠিক কিনা? চাচার ঘরের বাইর লগে মাটিতে পর্দার দরকার আছে না নাই? বউনার লগে মাটিতে না আছে না নাই? নাইনি? আছে। খালাতো ভাই, ফুফুতো ভাই, মামাতো ভাই, এটা সব তোমার লাগি বেগানা। উত্তর বাড়ির বেটা, দক্ষিণের বাড়ির বেটা, পশ্চিমের বাড়ির বেটা, সব বেগানা। কিন্তু তুমি তো খালি পর্দা করো। মসজিদুল ইমাম সাহেবরে দেখলে মাতার কাপড় দেওয়াত লাগি বেটি উষ্টা গাইয়া পড়িয়া মরি যার অবস্থা হয়েছে। ইমাম সাহেবরা মেসাবে তো এমনিই তোমারে দেখিয়া সবাই খালি মুখ ঘুরাইতরা, মেসাবে তো তারও জান বাঁচা নিতেছ। যে বেটায় তার জান বাঁচাইতো করি সবাই ঘুরিয়া আর খালি সবসময় খালি তুলে দিস। আর এই বেটারে দেখিয়া তুমি হরিয়া মরি যারা হরদা হরাত লাগিয়া, আর বাকি যে বুঝতে খালি তোমার ভাই 24 ঘন্টা চাইতে আল্লাহ গাড়ি দিয়া হিগুন্তর সামনে খোলামেলা ঘুরায়, কোনো টেনশন নাই। কথা আছে না? মেজা খোঁচায় হিকে ফাইলেও করবো, বুনি বালা আসুনি, পাবি নি বালা আসুনি, আরো 3 খান গফ বাড়া, হিগুর দ্বারা হরদা নাই। ও তো কি আল্লাহ বেটাই দেখিয়ে বেটি ফুড়িয়া মরি যার খালি মাথার খাবার দাবার লাগে বেড়া খাইয়া। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও, সবে হোক আমিন। তো নবী যে ফরমাইতরা 3 নম্বরে যেই মহিলায় নিজের ইজ্জত ও আবরুর হেফাজত করছেন, পর্দার সাথে রইছেন। 4 নম্বরে ওয়া তাআত বালাহা, নবী যে ফরমাইতরা স্বামীর খেদমত করা, স্বামীর খেদমত করা, স্বামীর হুকুম পালন করা, স্বামীর হক রে আদায় করা। বন্দার হক হকলের মধ্যে তাকে একটা হক হইল স্ত্রী তার স্বামীর হক আদায় করতো না। ও মা বোনেরা, নামাজ পড়িয়া রোজা রাখিয়া জিকির করিয়া তাসবিহ তাহলিল করিয়া আল্লাহর জান্নাত পাইতাই না যদি তোমার স্বামী তোমার উপরে বেজার থাকে। কারণ স্বামীর মর্যাদা এতটুকু, রাসূলুল্লাহ কইতা দুনিয়াত খেউরে সেজদার কথা কইলে নারী হকলরে কইলা মানে তারা যেন তারার স্বামী হকলরে সেজদা করে, কও সুবহানাল্লাহ। এত মর্যাদা তোমার স্বামীর। স্বামী যদি বেজার করিয়া, স্বামীরে কষ্ট দিয়া, কটু বাক্য কইয়া, গালিগালাজ করিয়া যদি খবর যাও, তো নমাজও ব্যস্ত নিতে পারতো না। এই 4 কাম যদি আপনারা করতে পারেন, 1 নম্বরে 5 ওয়াক্তের নামাজ পড়া, 2 নম্বরে রমজানের রোজা রাখা, 3 নম্বরে যদি আপনি পর্দায় থাকেন, আর 4 নম্বরে যদি স্বামীর খেদমত করেন, ফাতাদখুলু মিন আবওয়াবিল জান্নাহ, রাসূলুল্লাহ কইতরা জান্নাতের সব দরজা আল্লাহ তোমার লাগি খুলে দিবা। সুবহানাল্লাহ। যে দরজা দিয়ে তোমার ইচ্ছা তুমি জান্নাতে প্রবেশ করতে পারবা। এই জন্য মা বোনেরা এখনো সময় আছে, নিজের জীবনটারে সংশোধন করিয়া আল্লাহমুখী করুকা, আর হালাল তরিকায় চলার চেষ্টা করুকা, হারাম থেকে বাঁচার চেষ্টা করুকা। আমরা প্রত্যেকে আল্লাহর আহকামাত পালন করিয়া নবীর তরিকা মোতাবিক চলিয়া আল্লাহর হক বন্দার হক আদায় করিয়া চলতাম। সবে আদুটে আবার হোক ইনশাআল্লাহ। আল্লাহ তুমি খোয়া হুনার থেকে আমল করার তৌফিক দান করো, সবে হোক আল্লাহুম্মা আমিন। সবাই জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين
ونجنا برحمتك من القوم الكافرين আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আপনার বান্দাগুলোর সামনে দিনের কিছু মাত কথা করলাম এর মধ্যে যা ভুল ত্রুটি হয়েছে দয়া করে আপনি আমারে মাফ করে দাও আপনার বান্দাগুলোরে বুঝাই দিবার মতো জ্ঞান আমার কাছে নাই আল্লাহ যা তৌফিক দিলায় এর উত্তরে আমি শুনাইলাম আপনি কবুল আর মঞ্জুর ফরমাও ভুল ত্রুটি যেখানে হয়েছে আপনি ক্ষমা করে দাও শুদ্ধ যেখানে হয়েছে ওখানে তারে কবুল করো আপনার বন্দা বান্দি ওগুলোর কলবর ভিতরে ঢুকাইয়া দাও হতা খানান্তর প্রতি মায়া লাগাইয়া দাও সবাই আমল করার তৌফিক দান করো আয় আল্লাহ ইরহামুর রাহিমিন আয় আল্লাহ আমরা গুনাহগার হল কোরআনের মাহফিল বইয়া বিকারি বেশি হাতখান বাড়াইছি গুনায় কবিরা করছি গুনায় সগীরা করছি হাত দি গুনা পাও দি গুনা চোখ দি গুনা জবান দি গুনা দিন গুনা রাত গুনা করছি দুনিয়ার কোনো মানুষ দেখছো না কিন্তু তুমি আল্লাহ দেখছো রে বা ও মালিক কোরআনের মাহফিল বইয়া বিকারি বেশি হাতখান বাড়াইছি জিন্দগির গুনাহ খানান্তরে মাফ করে দাও আয় আল্লাহ আপনি যদি মাফ না করো কে আমরারে মাফ করিয়া দিব আপনি যদি দয়া না করো কে আমরারে দয়া করো আল্লাহ আমরা তো তোমার গোলাম হল তুমি আমরার মালিক আল্লাহ তোমার দরবারও বিকারি বেশে আমরা হাজিরি দিলাম ও আল্লাহ তোমার দয়া দি মায়া দি জিন্দগির গুনাহ কানান্তরে মাফ করে দাও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন এই জমিনের মধ্যে আমরারে বড় বড় পরীক্ষার মধ্যে বালাইও না বড় বড় কোনো ব্যবহার দিয়ে আমরারে পরীক্ষা দিও না বড় বড় মুসিবত বালাইয়া পরীক্ষা লইও না এটার মধ্যে পাস করতে পারতাম না কারণ আমরা কমজোর ঈমানওয়ালা আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ও আল্লাহ আপনি আমরার মাই বাপরে মাফ ফরমাও এই মজলিসের মধ্যে অনেক ভাই বুয়াদাজন বাড়িত গিয়া মা কইয়া ডাক দিতা জায়গা নাই আবার খাওয়াজন বাবা কইয়া ডাকিতা জায়গা নাই খাওয়াজন মাও নাই বাবাও নাই দয়াজন কবরের বাসিন্দা হয়ে গেছে কবরের ভিতরে তাকিয়া তোর দিকে তাকাইয়া যায় আল্লাহ তারা কবরের ভিতরে অসহায় আমরা কোরআনের মাহফিল বইয়া তোমার দরবার হাত বাড়াইয়া খুঁজিয়ার যারার মা নাই বাবা নাই আল্লাহ তুমি তারার কবর গুলারে জান্নাতুর বাগান বানাইয়া দিলা খেউরের বাইয়ে কবর থেকে চাইত্রা খেউরের বইনে চাইত্রা খেউরের বাইয়ে চাইত্রা আমার সন্তান কোরআনের মাহফিল গেছে শুকুর বানি বালাই আল্লাহরে ডাক দিয়া কইব আল্লাহ আমার মা নাই তুমি আমার মার উপরে দয়া কান্তা করো আমার বাবা নাই বাবার উপরে দয়া করো আল্লাহ তোমার কিছু খুঁজিয়ান আল্লাহ যারার মা নাই বাবা নাই তুমি তারার উপরে দয়া কান্তা করো তারার কবরটা জান্নাতুর বাগান বানাইয়া দিলাও আয় আল্লাহ আমরার যারার মা বাবা হায়াতে আছেন নেক হায়াত বানাইয়া দেও আল্লাহ আপনি আমরার বিমার আজারকে শিফা করে দাও আল্লাহ আপনি আমরার পেরেশানিরে দূর করে দাও অভাব অনটনরে দূর করে দাও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আকরামাল আকরামিন খাস করে এই মসজিদরে কবুল ফরমাও মহল্লাবাসীরে কবুল ফরমাও ইমাম সাহেবরে কবুল ফরমাও কমিটিরে কবুল ফরমাও এলাকার মুরব্বী যুবক সবাই রে কবুল ফরমাও মসজিদ হইয়া জামাতে নামাজ পড়ানেওয়ালা বানাইয়া দিলাম মা বোনিন্তরে কবুল ফরমাও পর্দাশীল নামাজি স্বামীর খেদমত করনেওয়ালা বানাও আল্লাহ এলাকার মধ্যে রহমত বরকত নাজিল ফরমাও মুসলমানের অনেক সন্তান বিদেশের জমিন আছেন আল্লাহ লাগালেন তো আছেন মিজোরাম আছেন মেঘালয় আছেন বেঙ্গালুর চেন্নাই ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন
হায়দ্রাবাদ থেকে লইয়া বোম্বাই থেকে লইয়া ইয়া আল্লাহ সৌদি আরব দুবাই অনেক জায়গাত মুসলমানের সন্তান হল আল্লাহ তার হেফাজত ফরমাও আল্লাহ রাস্তাঘাটে মারিয়া অ্যাক্সিডেন্টে মারিয়া বাক্সবন্দি করিয়া বাড়ি তালাইও না আল্লাহ যত ভাইয়ান বিদেশের জমিন আছেন প্রত্যেকরা নমাজি বানায়া দাও আল্লাহ প্রত্যেকরে দিনদার বানায়া দাও হালাল পথে চলনেওয়ালা বানায়া দাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ খাস করে আপনি আমরার পক্ষ থেকে লাখ কোটি দুরূদ আর সালাম মদিনাত পৌঁছায়া দাও নবীজির খাতিরে আমরার দুআর কবুল আর মঞ্জুর ফরমাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمته